আচ্ছা, শোনা যাচ্ছে সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? ভয়েস আসছে ক্লিয়ার? ঠিক আছে। তো আজকে তো আজকে একটা নতুন জিনিস শুরু করব। অলরেডি যেটা আমরা বলেছিলাম আগের দিন শুরু করব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস তো দুটো ট্রেডেই দেওয়া রয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। ঠিক আছে, আমি ডাইরেক্টলি ওয়েবসাইটটা খুলে দিই। প্রত্যেকদিন আমি একবার করে এটা খুলি এই কারণবশত, যাতে প্রত্যেকদিন দেখে নিস যে কোথা থেকে যেতে হবে না যাবে। আমি দেখ তোদের সামনেই খুলছি, ঠিক আছে, আরেকবার খুলে দিচ্ছি, দেখ তাহলে দেখতে পাবি। প্রথমে ওয়েবসাইট খুললে এরকম একটা পেজ আসবে। হ্যালো স্যার। আস্তে আস্তে আমি আগে বলে নিই, তারপর বলবি। এখান থেকে চলে যাবি ডাইরেক্টলি একাডেমির মধ্যে। একাডেমি থেকে স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালের মধ্যে দুটোতেই দেওয়া রয়েছে, ফিটারও দেওয়া রয়েছে, ওয়েল্ডারও দেওয়া রয়েছে। ঠিক আছে, সাপোজ আমি একটা খুললাম, ফিটারটা নোট। খুললাম। আচ্ছা, একদম নিচের দিকে দেখবি 62 63 নাম্বার একটা সেল থাকবে। এই যে 77 78 79 নাম্বারটা দেখ রয়েছে সম্ভবত। স্যার একটু জুম করবেন। হ্যাঁ, হ্যালো স্যার। বল। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বল। বলছি স্যার, কালকে স্যার আমি স্যার ওয়েল্ডার প্র্যাকটিক্যাল করতে যাই স্যার, চোখে স্যার লাইট লেগে গেছিল স্যার। তো স্যার লাইট লেগে গেলে স্যার কি করতে হবে? কে কে বুঝতে পারলো না, কে বললেন প্র্যাকটিক্যাল করতে গেছিল? ঘুমালে কিছু লাভ হবে না। কে, বুঝতে পারছি না, কে বলছিস বল। কে ওয়েল্ডার প্র্যাকটিক্যাল করতে কে এসেছিলি? স্যার স্যার আমি বিশ্বজিৎ মাঝি বলছি স্যার। আচ্ছা, তো স্যার চোখে স্যার লাইট লেগে গেছিল স্যার কালকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বারবার করে বলা হয়েছিল সেফটি যখন করা হতো আমাদের, কিছু ব্যাপার নেই, ওটা জল জল দিয়ে ধো, একটা আই ড্রপ পাওয়া যায়, আই ড্রপ নিতে পারিস। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আমাদের এখানে ছেলেগুলো প্র্যাকটিক্যালি ওরা করেছে, ঠিক আছে, শশা কেটে বা আলু একটু ভিজিয়ে সেটা চোখের উপর কিছুক্ষণ ভিজা অবস্থায় রাখতে পারিস। ঠিক আছে, সেটাতে কিছুটা রিলিফ হয়। ওটা অসুবিধা নেই, 2 3 দিন ভোগাবে ওটা। ঠিক আছে, 1 থেকে 2 দিন, মানে ভালো হলে 1 2 দিন, 1 দিনের মধ্যে কেটে যাবে, নাহলে একটু সময় লাগবে। স্যার আচ্ছা, রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। রাতে একটু প্রবলেম হবে, 1 2 দিন থাকে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এটা চলে যায় ডাইরেক্টলি পাওয়ার সোর্সে। পাওয়ার সোর্স ক্যান বি জ্বর পড়ছিল ক্লাসিফাইড স্যার ইনটু, কালকে। আচ্ছা আস্তে আস্তে ক্লাস শুরু করে নি। আচ্ছা, তো দেখ, ওয়েল্ডিং এর আজকে আমরা কিছু বেসিক এলিমেন্টস আলোচনা করবো, যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্টস। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এলিমেন্টস বলতে আমরা কি বলছি? যখন ওয়েল্ডিং আমরা করব, তখন আমরা যে যে জিনিসগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর জন্য ব্যবহার করবো, ইলেকট্রিক্যালি যে জিনিসগুলো ব্যবহার করবো, তাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। যন্ত্রপাতিগুলোকে বলা হচ্ছে সিম্পলি আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। তো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করি, কারণ কি, আর্ক ওয়েল্ডিং বেসিক্যালি আমাদের ডিপেন্ড করছে, ঠিক আছে, ইলেকট্রিকের উপরে। আমরা এখানে ইলেকট্রিকের সাহায্যে আর্ক প্রডিউস করি এবং আর্কের মাধ্যমে হিট জেনারেশন করি, যে হিটটাকে ফার্দার আমরা ওয়েল্ডিং এর জন্য কাজে লাগাই। তো এখানে বেসিক্যালি তাহলে মেইন জিনিসগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। আগের দিন আমি দেখিয়েছিলাম কিছু ছবি, মনে হয় ছবিগুলো কিছু সেভও করা আছে। আচ্ছা, এই জিনিসগুলো দেখানো হয়েছিল আগের দিন। ঠিক আছে, এই ছবিগুলো দেখানো হয়েছিল। তো বেসিক্যালি এই ছবিগুলোতে একটা ছবি খুলি এর মধ্যে।
আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেখানো আছে টোটাল জিনিসটা, তার মধ্যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা একটা জেনারেটর আমাদের দেখানো হয়েছে, ঠিক আছে। তো জেনারেটরের মাধ্যমে আমরা কি জানি, জেনারেলি ইলেকট্রিসিটি প্রডিউস করে জেনারেটর, ঠিক আছে। আমি একটা জেনারেটর বললাম, এখন ওটা ডিটেলস অত যাচ্ছি না, পরে এটার আরো ডিটেলস জানবো। তারপরে কি পেয়েছি, এখানে একটা গ্রাউন্ড ক্ল্যাম্প পেয়েছি, ঠিক আছে। গ্রাউন্ড ক্ল্যাম্প বলতে যেটা দিয়ে টেবিলটার সাথে আর্থিং করা থাকে, ঠিক আছে, সেটা একটা জিনিস পাবো। আচ্ছা, পাওয়ার সোর্স একটা পেয়েছি, এই যে পাওয়ার সোর্স একটা রয়েছে, ঠিক আছে, যেখান থেকে কারেন্টটা নিচ্ছে, ঠিক আছে। এখানে একটা প্লাগ দেখছি, এই প্লাগটাকে আমরা ইনসার্ট করলে এর থেকে কারেন্টটা ড্র করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইলেকট্রোড হোল্ডার, একটা ইলেকট্রোড হোল্ডার দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে হোল্ডারটা থেকে ও যে প্রিন্টারটা ধরে ও কাজ করতে পারবে, মানে যে হোল্ডার কাজ করবে সেটা ধরে হোল্ডিংটা করবে, ঠিক আছে। এটার যেটা আমাদের হ্যান্ডেলটা থাকে সেটা জেনারেলি ইনসুলেট হওয়া থাকে, ইনসুলেটিভ করা থাকে যাতে ওয়েল্ডার ইলেকট্রিফাইড না হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো গেল। আর কয়েকটা জিনিস হচ্ছে আরবিট্রারি কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে এখান থেকে একটা ওয়্যার রয়েছে মেন সুইচ থেকে, যেটা দিচ্ছে আমাদের জেনারেটরকে পাওয়ার। আচ্ছা, আবার জেনারেটর থেকে আউটপুটের হিসাবে দুটো ওয়্যার চলে এসেছে, একটা চলে যাচ্ছে আমাদের ইলেকট্রোড টুয়ার্ডস ইলেকট্রোড, ঠিক আছে, যেটা আমি এখানে লাল কালার দিয়ে শো করছি। এই যে লাল কালার একটা ওয়্যার এসেছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোডের থেকে ইলেকট্রোডকে দিচ্ছে সাপ্লাই। আরেকটা এসেছে আমাদের এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি, সাপোজ হলুদ কালারের ওয়্যারটা, কমলা কালারের যেটা এসে গেছে, কমলা কালারটা আসছে আমাদের, ঠিক আছে, এই 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 টার্মিনালটাতে, যেটা আমাদের আর্থটাকে বা ক্ল্যাম্পটা, আমাদের যে গ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমাদের কানেক্ট করছে, ঠিক আছে। তাহলে এগুলো গেল আমাদের কিছু বেসিক ইকুইপমেন্টস, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটার দিকে যাবো আস্তে আস্তে করে, যে এগুলো কিভাবে আলটিমেটলি কাজ করছে, ঠিক আছে, এগুলো কি জিনিস, কোথায় কোনটা ব্যবহার করবো সেগুলো জানবো। তাহলে তার আগে আমরা জানি যে কারেন্ট জেনারেলি, যেটা আমরা ইলেকট্রিসিটি নিয়ে বলেছি, সেটা জেনারেলি দু ধরনের হয়, তাই তো। একটা জিনিস দেখাই, আগের দিন এঁকেছিলাম মনে আছে, এই যে, হ্যাঁ। তো একটা ছিল আমাদের ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে, একটা ছিল ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। তো ডিরেক্ট কারেন্ট কি দেখানো হয়েছিল, ডিরেক্ট কারেন্ট দেখানো হয়েছিল যে ভোল্টেজটা যে জায়গায় থাকে সেই জায়গাটাতে স্থির থেকে যায়। যেমন আমি এখানে এখানে ব্রাউন কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা একটা পজিটিভ ভোল্টেজ রয়েছে, সাপোজ এটা হচ্ছে আমাদের, সাপোজ একটা একটা অ্যামাউন্ট ধরে নেবো আমরা এখানে আরবিট্রারিলি, ধরে নিচ্ছি 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট ধরে নিলাম এটাকে, ঠিক আছে। একটা জিনিস ভুল লিখেছি, এখানে একটা জিনিস লিখতে হতো তার সাথে সাথে, ঠিক আছে। আর যদি এরকম উল্টো দিকে একটা থাকতো নীল কালারের, দেখাচ্ছি এটাকে নীল কালার দিয়ে, সেটা যদি আমাদের থাকতো তাহলে সেটাকে আমরা নেগেটিভ বলতাম, ঠিক আছে, একটা নেগেটিভ। আচ্ছা, স্যার লেফট বাবা আচ্ছা, ঠিক আছে, পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর লেফট হয়ে যাবে, আমি 11:30 অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো, তারপর লেফট হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে। তো এই জিনিসটা এখান থেকে এর যে ডিসটেন্স আছে, ঠিক আছে, এখান থেকে এর যে ডিসটেন্সটা রয়েছে, ঠিক আছে, এটার থেকে এর যে ডিসটেন্স আর এখান থেকে এর যে ডিসটেন্সটা রয়েছে, দুটো তো সেম নয়, তাই না। এটাকে যদি প্লাস 220 ভোল্ট বলা যায়, নিশ্চয়ই এটা প্লাস 200 মাইনাস 220 তো বলা যাবে না, তার থেকে বেশি হবে, কারণ ডিফারেন্সটা বেশি রয়েছে। তাহলে এটা কি হবে, এরকম হবে, যদি করা হয় 220 না, এটা সাপোজ দিলাম 250 ভোল্ট, ঠিক আছে, মাইনাস 250 ভোল্ট করে দিলাম। তো দুটোর আমরা বলবো যে কারেন্ট যখন থাকে, পজিটিভ দিকটা নেগেটিভ দিকটা তো সেম থাকবে কি থাকবে না, সেটা আমাদের একটা ব্যাপার রয়েছে। এটা আপাতত ধরে নিলাম কি আমি ঠিক বলছি, ঠিক আছে। কেন ঠিক বলছি বা ভুল বলছি পরে দেখবো। তাহলে কারেন্ট মেইনলি দু রকমের হয়। উপরে যেটা আমি দেখেছি সেটাকে বলা হয় এসি বা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, যেটা আমাদের অল্টারনেট করে। ছবিটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, উপরেরটা যেটা দেখিয়েছি। এটাকে অল্টারনেটিং কেন বলা হচ্ছে, অল্টারনেটিং বলার কারণ এই যে এখানে ডোম গুলো রয়েছে, এই ডোম গুলোতে, ঠিক আছে, আমি একটা এখানে ইয়ে দিয়ে কালার দেখিয়ে দিচ্ছি, কালার দিয়ে। সাপোজ এখানে একটা উপরগুলোকে গোলাপি কালার করে দিই,
স্যার আমার স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেছে। আচ্ছা না স্যার আমার তো দেখাচ্ছে। দেখাচ্ছে, তাহলে একবার কর, লেফট করে জয়েন কর, পাচ্ছি স্যার। তাড়াতাড়ি কর, কারণ আমি অ্যাটেন্ডেন্স নেবো এবারে। আচ্ছা, তো এই উপরের দুটো যে ডোম রয়েছে, ঠিক আছে, এই উপরের ডোম দুটো গোলাপি কালারে দেখিয়েছি, এগুলো হচ্ছে পজিটিভ, এই সময়গুলোতে পজিটিভ অবস্থায় থাকে, আর নিচের যে ডোম গুলো থাকে সেগুলোতে নেগেটিভ অবস্থায় থাকছে, নীল কালারের ডোম গুলোতে নেগেটিভ অবস্থায় থাকছে। আর নিচের উপরে ভাবে একইভাবে যদি নিচেরটা আমি দেখাই, নিচেরটায় কোনটা আমাদের পজিটিভ আর কোনটা নেগেটিভ, এই যে ডোমটা, এই জায়গাটা দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ জায়গা, আর উপরটা হচ্ছে পজিটিভ, মানে টোটালটাই আমি এটা এইটুকু জায়গা দিয়ে দেখিয়েছি জাস্ট, ঠিক আছে, টোটালটাই। তো এটা হচ্ছে আমাদের উপরটা পজিটিভ আর নিচটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। এই দুটো বেসিক্যালি আমাদের তাহলে হয়, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট যেটাকে আমরা বলি এসি, আর একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট যেটাকে আমরা বলি ডিসি। আচ্ছা, এটাকে বলি ডিসি, ঠিক আছে, হয়ে গেল। তো দুটো কারেন্টের জন্য আমরা কি কি সোর্স ব্যবহার করব, কেন এবং কি জন্য ব্যবহার করব, ঠিক আছে। তাহলে বেসিক্যালি দেখা যাক আমরা কি কি সোর্স ব্যবহার করছি। তো এখানে নোটে আমরা দেখি যে তাহলে তিন ধরনের, আমরা দু ধরনের মেইনলি পেলাম, মেইনলি দু ধরনের পেলাম। তাহলে আমরা যে কারেন্ট ব্যবহার করছি এখানে লিখে নিই, সিইউ কারেন্ট, কারেন্ট হচ্ছে আমাদের দু ধরনের মেইনলি, ঠিক আছে। একটা কি হবে বল, একটা হবে এসি আর ডিসি। এসি আর ডিসি। একটা হচ্ছে ডিসি, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে দিয়েছে, দেখ এখানে কিন্তু একটা দুটো দেয়নি, এখানে তিনটে দিয়েছে। এখানে এসি ডিসি তো উপরে দেওয়া রয়েছে, আরেকটা দেওয়া রয়েছে নিচে, এসি ডিসি। এসি ডিসি বলতে কি, ঠিক আছে, এসি ডিসি বলতে হচ্ছে আমরা জানি কোন একটা জিনিস, যদি একটা জিনিস কিরকম হলো, আমরা যদি যখন শঙ্কর পড়েছিলাম, ম্যান্ডেলের যখন আমরা বায়োলজিতে পড়েছিলাম, ধর ম্যান্ডেলের শঙ্করায়ন, ঠিক আছে, শঙ্করায়ন যখন পড়তাম ম্যান্ডেলের, তখন কি করা হতো, একটা আমাদের টল, আমাদের ইয়ে ছিল, মানে একটা টল গাছ ছিল, ঠিক আছে, আর একটা শর্ট ছিল, ঠিক আছে, দুটোকে মিলালে কি হতো, ওদের কি করলে মাঝামাঝি একটা জিনিস আসতো যেটাকে আমরা হাইব্রিড বলতাম, তাই না। এখনো বলা হয় বিভিন্ন রকম জিনিসে হাইব্রিড জিনিস দেখতে পাই আমরা এখন, যে ধর শশা পাই বা কুমড়ো পাচ্ছি দেখছি, এখন তো ফলনগুলো কি হয় অনেক বড় বড় টাইপের, অনেক বেশি ওজনের আমাদের দিচ্ছে, এখন যে কুমড়ো দেখতে পাচ্ছি বা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় হাইব্রিড, ঠিক আছে। মানে ভালোটাও নয়, একটা কুমড়ো কি থাকে খুব বেশি ওজনে হয়, ঠিক আছে, কিন্তু সেগুলো টেস্ট ভালো হয় না, ঠিক আছে। আবার এক একটা কুমড়ো কি হয় সাইজে ছোট হয় কিন্তু টেস্ট ভালো থাকে। তো দুটোকে মিলিয়ে কি করা হলো, একটা বড় এমন কুমড়ো হাইব্রিড জেনারেশন করা হলো যেটা সাইজেও বড় হবে এবং টেস্টও মোটামুটি ভালো থাকবে, সেগুলোকে বলি শঙ্কর, তাই না, দুটোর মাঝখানে। আচ্ছা, তো এখন অনেক রকম টেকনোলজিতে ব্যবহার করি, যেমন হাইব্রিড সিম স্লট বলা হয়, তাই না। তো এই জিনিসটাকে আমরা ব্যবহার করছি, ঠিক আছে, হাইব্রিড ব্যবহার করছি, মানে কি রকম, আমরা এই যে এই ছবিটা দেখানো হয়েছে, ঠিক আছে, এই যে ছবিটাতে এখানে আমরা এই যে পাওয়ার সোর্স যেখান থেকে নিচ্ছি, সোর্সটা কি রকম, পজিটিভ না নেগেটিভ। আশা করি সবাই চলে এসেছে, অ্যাটেন্ডেন্স নিয়ে যাবে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এখানে দুটো জিনিস ব্যবহার করা হচ্ছে, দেখ একটা হচ্ছে সোর্স, ঠিক আছে, এখানে সোর্স, আর এটা হচ্ছে জেনারেটর। প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে কারেন্টের সোর্সটা যেখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, দুটো কি সেম জায়গা না আলাদা আলাদা জায়গা? দুটো আলাদা আলাদা জায়গা। আলাদা আলাদা জায়গা, তাই তো। তাহলে কি এমন কাজ করছি যার জন্য এখানে সোর্স থেকে এটা করছি, তাহলে এখানে দেখ সোর্সটা কিসের আছে, আমাদের যে নরমাল মানে মেন সুইচ থাকে সেগুলো কোন কারেন্টে থাকে,
নরমালি যেটা মেন সুইচ বা বাড়ির যে এসি কারেন্ট এটা জেনারেলি এসি কারেন্ট এসি কারেন্ট আছে এসিতে। আচ্ছা, এসিতে কেন থাকে ওগুলো বলবো আজকে, ঠিক আছে, সমস্ত কিছু বলবো, তোদের এতদিনের কনফিউশন সব দূর হবে, কেন এসিতে আমরা ইউজ করি, ডিসি কেন ইউজ করি না। আচ্ছা, এর কাজ কি হয় তাহলে, এই এসি তে ড্রপ হচ্ছে, তাই তো, এসি কারেন্ট ড্রপ হচ্ছে, ঠিক আছে, যখন এখানে দিচ্ছে তখন এটা কি অবস্থায় থাকছে বলতো? স্যার ডিসি। তখন তো ডিসি ঢুকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ও কি করছে এখানে, কাজটা কি করছে এখানে, আমি এই যন্ত্রটা কিনলাম কেন? এসি কারেন্টটাকে ডিসি তে কনভার্ট করছে। হ্যাঁ, এটাকে ডিসি তে কনভার্ট করে নিচ্ছে, তার মানে ছিল তো এসি, ঠিক আছে, তারপরে এটাকে ডিসি তে কনভার্ট করে নেওয়া আছে। যেমন কি এখানে দেখি, ছিল এসি, ঠিক আছে, সেখান থেকে কনভার্ট করে নিচ্ছে কিসে, ডিসি তে, এখান থেকে করে DC তে। নিচ্ছে আমাদের ডিসি, ঠিক আছে, এসি থেকে ডিসি করে নিচ্ছে ডিসি তে। তাহলে এসি থেকে ডিসি কনভার্ট করে নিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যেগুলো আমরা এইভাবে তৈরি করব সেগুলোকে বলা হচ্ছে এসি ডিসি, ঠিক আছে, এসি ছিল ডিসি হয়েছে, মানে ফ্রম এসি টু ডিসি, এগুলো যেখানে করছি সেগুলো হচ্ছে এসি ডিসি পাওয়ার সোর্স, ঠিক আছে, মানে হ্যালো স্যার। পাচ্ছি তো এসি হিসাবে কিন্তু দিচ্ছি ডিসি হিসাবে। ওই স্যার আমি রুমটাতে আছে, একটু বলবেন? আমি উপরের রুমে আছি, ঠিক আছে, আজকে উপরে তোদের সুইং টেকনোলজির যে রুমটা আছে উপরে, ঠিক আছে, সেখানে রয়েছে। না স্যার, মানে সামনাসামনি ক্লাস করার ইচ্ছা হচ্ছিল। আচ্ছা, আসবি, সামনাসামনি ক্লাস করে কি হবে, এখানে আমি এখানে এই উপরের রুমটায় রয়েছি, ঠিক আছে, সামনাসামনি থেকে এখানে দেখতে পাই ভালো। আচ্ছা ঠিক আছে, চলে আয় উপরে, চলে আয়, আমি রয়েছি দেখ উপরে, ইয়েতে উপরে এসে বাঁ দিকে চলে যাও, সিঁড়ি দিয়ে উঠ, দিয়ে বাঁ দিকে গিয়ে একদম লাস্টের দিকের রুমটা, লাস্টের রুমটা আমি রয়েছি। আচ্ছা, তো দেখ, এসি ডিসি তে যেটা হচ্ছে, এসি থেকে ডিসি তে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে এসি ডিসি পাওয়ার সোর্স। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে তিন ধরনের আমাদের কারেন্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেখানে আমরা কি করছি, পিওর এসি কে এসি হিসাবে পাচ্ছি এবং এসি কেই ব্যবহার করছি, মানে সিম্পল যদি বলতে চাই তাহলে হচ্ছে এই যে কারেন্টটা, এটাকে যদি মাঝখানে কোনো রকম জেনারেটর ব্যবহার না করে, জেনারেটর না, একটু একটু ভুল বলছি এই জায়গাটাকে আমি পরে রেকটিফাই করে নেবো, আপাতত এই ভুলটাকে জানি, যদি ডাইরেক্টলি এখানে কোনো মেশিনের মধ্যে না ঢুকিয়ে এর মধ্যে ব্যবহার করে দিতাম, ঠিক আছে, তাহলে এখানে কোন কারেন্ট থাকতো, ডিসি থাকতো না এসি থাকতো, তাহলে এর মধ্যে কোন AC কারেন্ট থাকতো। থাকতো, তখন এর মধ্যে এসি থাকতো, তাই না, তখন সেটাকে আমরা বলতে পারতাম এসি পাওয়ার সোর্স, ঠিক আছে, বা যেটাকে আমরা এখানে দিয়েছি এসি, কোথায় গেল, এখানে এসি দেওয়া আছে দেখতে পাচ্ছিস, তো এখানে এসিটা ব্যবহার করতাম আমরা, ঠিক আছে, যেটাকে অল্টারনেটিং কারেন্ট বলে বলা আছে। আয় চলে আয়, বস ওখানে বসে, তো ইয়েটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ কলটা কেটে দে, ওটাকে ইয়ে করে না, ঘুরি না, ওইটা নিয়ে চলে আয়, বা এটাকে একটু সরিয়ে নে, বস, এটাকে একটু সরিয়ে নে, তাই এখানটা বসে আয়, এই একটু পিছন দিকে করে না, তাহলে দেখতে সুবিধা হবে তোকে। ঠিক আছে, আচ্ছা তো দেখ, একটা জিনিস এখানে এসি, ঠিক আছে, এসি বলতে আমরা কি বুঝতে পারছি, এসি বলতে যদি আমরা ডাইরেক্টলি এখান থেকে পাওয়ারটা ড্র করতাম, ঠিক আছে, ডাইরেক্টলি যদি পাওয়ারটা এখান থেকে ড্র করে আমরা ডাইরেক্টলি ওয়েল্ডিং করতাম, তাহলে এখানে ডিসির বদলে থাকতো এসি কারেন্ট, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো, ঠিক আছে, এসি, পিওর এসি, যেটা এখানে দেওয়া রয়েছে এসি ফর্মে, এখানে অল্টারনেটিং কারেন্ট দেওয়া রয়েছে বা এসি দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের পিওর এসি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিওর এসি, পিওর এসি। আচ্ছা, নেক্সট আমাদের দেখ একটা ডিসি দেওয়া রয়েছে, ঠিক আছে, যেখানে আমাদের দিয়েছে যে এখানে কিন্তু এই ধরনের কোনো মেশিনারিজ আমরা ইউজ করব না, এখানে কোনো এই ধরনের মেশিনারিজ ইউজ করছি না, তার বদলে আমরা কি করব, ঠিক আছে, এখানে ডাইরেক্টলি আমরা ধর একটা এখানে কোনো পাওয়ার সোর্স ইউজ করলাম না, মানে এই জিনিসটাকে আমরা টোটালটা রিমুভ করে দিলাম, রিমুভ করার পর যেটা পড়ে থাকছে, ঠিক আছে, এখানে আমাদের একটা জেনারেটর থাকবে, জেনারেটর থেকে ডাইরেক্ট কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, জেনারেটর কি কারেন্ট তৈরি করতে পারে, জেনারেটর ডাইরেক্টলি ডিসি কারেন্ট তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে জেনারেটর থেকে আমরা তৈরি করলাম এবং ডাইরেক্টলি যদি সেটাকে সাপ্লাই করা হয় তখন কিন্তু এখানে কোনো এসি থাকবে না, এটা হয়ে যাবে একদম পিওর ডিসি, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল ডিসি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো পিওর ডিসি, ঠিক আছে, যেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, পিওর ডিসি। নেক্সট একটা হচ্ছে যেটা আমাদের এইখানে ছবিতে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে দেখ এখানে এসি সোর্স ছিল, এসি সোর্সটাকে
এখান থেকে আমরা একটা ওয়েল্ডিং মেশিনের মধ্যে নিয়েছি, যে ওয়েল্ডিং মেশিনটা কি করছে, এটাকে ডিসি তে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেহেতু এসি টু ডিসি কনভার্সন হচ্ছে, সেজন্য এটাকে আমরা না এসি বলছি না ডিসি বলছি, কারণ এর সোর্সটা ছিল এসি হিসাবে, কিন্তু যখন আউটপুট হিসাবে যাচ্ছে তখন ডিসি হচ্ছে, মানে মাঝপথে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এই জন্য এটাকে আমরা পিওরলি এসিও বলবো না, পিওরলি ডিসিও বলবো না, এটাকে বলা হচ্ছে এসি ডিসি, এসি ডিসি পাওয়ার সোর্স। ঠিক আছে, তো যেটার মাধ্যমে আমরা একটা ট্রান্সফার করি সেটাকে বলা হয় রেকটিফায়ার। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসি রেকটিফায়ার। আচ্ছা, এটাকে বলা হয় রেকটিফায়ার। তো এটা পরে জানবো, রেকটিফায়ারটা আরো ডিটেইলসে জানবো। তো এটার মধ্যে তফাৎ কি হয়, যদি আমরা নরমাল ডিসি দেখি, যেটাকে পিওর ডিসি বলছি, পিওর ডিসি গ্রাফটা জেনারেলি এই ধরনের হয়, যেটা আমি এইমাত্র দেখালাম। হ্যাঁ, ওরাও করবে, এখানে ডাইরেক্টলি এসে বলছে, বলো কিছু বলছিলে? ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা যেটা আমাদের গ্রাফটা পেলাম, দেখ এখানে কি হচ্ছে, কনস্ট্যান্টলি আমাদের যেটা ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজটা কিন্তু ফিক্স থেকে যাচ্ছে, অর্থাৎ এখনই শুরু হচ্ছে, হয়ে গেছে কাজ, হয়নি তাও করে চলে। আচ্ছা, হ্যাঁ একবার এসে তারপরে চলে আসবে। আচ্ছা, নেক্সট তাহলে দেখ এখানে যেটা প্রবলেম হচ্ছে, এখানে এই যে আমাদের যেটা থেকে শুরু হচ্ছে, সাপোজ, হ্যাঁ কাজটা করে আয় তোরা। আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে এখানে সাপোজ 0 সেকেন্ডে, ঠিক আছে, 0 সেকেন্ডে এখানে আমাদের শুরু হচ্ছিল, 0 সেকেন্ডে কত ভোল্টেজ হচ্ছিল, 0 সেকেন্ডে আমাদের ভোল্টেজ হচ্ছিল 220 ভোল্ট। ঠিক আছে, এখানে আমাদের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এই জায়গাটায় আমাদের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট 0 সেকেন্ডে। আচ্ছা, যখন আমরা 1 সেকেন্ডে যাচ্ছি, 1 সেকেন্ডে ভোল্টেজ কত হচ্ছে, এই 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে কত ভোল্টেজ হচ্ছে, 220 220 হচ্ছে। 2 সেকেন্ডের পর 2 সেকেন্ডে কত হচ্ছে, 200 হ্যাঁ, 220 আমি 100 সেকেন্ড একই থাকবে। 20 সেকেন্ড দেখলাম, তখন 100 কিন্তু 220 টাই রয়েছে, এবং নেগেটিভটা -250 এ কিন্তু রয়ে গেছে, মানে নেগেটিভ দিকে ভোল্টেজটা 250 এ এসে রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটার জন্য কি বলা হয়, এটাকে বলা হচ্ছে পিওর ডিসি। পিওর ডিসি গ্রাফটা কিন্তু জেনারেলি এরকম হয়, যখন আমরা জেনারেটর থেকে কারেন্ট নেবো, ঠিক আছে, তখন কিন্তু কারেন্টটা এই ধরনের হবে। ঠিক আছে, কারেন্টটা এইরকম টাইপের হবে। কিন্তু কি হয়, যদি আমরা এটার জায়গায় রেকটিফাইড ডিসি ব্যবহার করি, ঠিক আছে, এটা হচ্ছে পিওর ডিসি গ্রাফ, আমি দুটোই দিয়ে দিয়েছি এখানে, এটা হচ্ছে পিওর ডিসি গ্রাফ, এই যে গ্রাফটা এখানে আমি দিয়েছি এটা হচ্ছে পিওর ডিসি গ্রাফ। ঠিক আছে, দেখ এখানে কিন্তু কারেন্টটা, এখানে কারেন্টটা দিয়ে দেখিয়েছি আমরা, আগেটা যেমন ভোল্টেজ দিয়ে দেখাচ্ছি না, এখানে কারেন্ট দিয়ে দেখিয়েছি, দেখ কারেন্টটা কিন্তু সেম রয়ে গেছে, মানে কারেন্টটা অল্টারনেট করছে না, একবার পজিটিভ একবার নেগেটিভ এরকম কিন্তু হয়ে যাচ্ছে না। ঠিক আছে, উপরের ছবিটায় দেখ, এটা হচ্ছে রেকটিফাইড ডিসি গ্রাফ। ঠিক আছে, রেকটিফাইড ডিসি গ্রাফটা কি রকম, এটা হচ্ছে জিরো লাইন, ঠিক আছে, সাপোজ জিরো লাইন। ঠিক আছে, এটা কি হচ্ছে, কারেন্টটা কিন্তু ফ্লাকচুয়েট করছে, সেটা বিভিন্ন রকম হতে পারে, এখানে একটা ছবি দেখিয়েছি যেটা জিরো লাইনের থেকে অনেক বেশি আছে, সাপোজ এখানে আমরা দুটো ইয়ে ধরে নিলাম, প্রবলেম করছে, হ্যাঁ, তো দুটো ধরে নিলাম, সাপোজ এটা এই জায়গায় লাইনটা, এখানে একটা লাইন আছে, দেখ দুটো আমি কালার দিয়ে দেখাচ্ছি, একটা কালারের লাইন হচ্ছে এই নীলটা, এই নীলটা হচ্ছে একটা কালারের লাইন। ঠিক আছে, আর উপরের লাইনটা, মানে এটাকে কনস্ট্যান্ট লাইন হিসেবে দেখাতে চাইছি আমি অ্যাকচুয়ালি, এক মিনিট এটাকে দেখি কি করা। আচ্ছা, তো দেখ এই জিনিসটা, এখানে দুটো লাইন আছে, ঠিক আছে, এখানে একটা লাইন রয়েছে মোটামুটি ভাবে, এই বরাবর একটা লাইন রয়েছে দেখ, ঠিক আছে, নিচে একটা ভোল্ট, এখানে একটা লাইন রয়েছে, এটাকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি বা নীল কালার দিয়ে দেখাচ্ছি এখানে, আর উপরেরটাকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, এখানে দুটো লাইন রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি ভাবে আমি যদি একটা ধরে নিই, এখানে কারেন্ট দিয়েছে বলে বলছি, কারেন্ট হিসাবে শো করেছে, এখানে ধরে নিচ্ছি আমাদের কারেন্ট হচ্ছে 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। ঠিক আছে, তাহলে তোরা বল এই জায়গাটায় কত কারেন্ট হবে, নীল জায়গাটায় কত কারেন্ট হবে, একটা মোটামুটি আন্দাজ করে বল কত হতে পারে।
ধরে নিচ্ছি কি আমার 50 অ্যাম্পিয়ার, ঠিক আছে, আমি একটা ধরে নিলাম 50 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, নীল লাইনটা বরাবর হচ্ছে 50 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা, এই লাল জায়গাটা কত কারেন্ট হচ্ছে আমি ধরে নিচ্ছি, এখানে একটু মোটা করে নি লাইনটাকে, এটা ধরে নিচ্ছি 75 অ্যাম্পিয়ার, 75 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 75 অ্যাম্পিয়ার কারেন্ট। তো দুটো কারেন্ট রয়েছে, ঠিক আছে। এবার মজার জিনিসটা দেখ, এখানে কি হচ্ছে, এটা টাইমই রয়েছে, যেমন ছিল টাইম সেরকম টাইম রয়েছে। আচ্ছা, তো এই জায়গাটায় কি করতে হবে, তাহলে এইখানটা আমি নীল কালারটা রেখে দিচ্ছি, নীল কালার বরাবর হচ্ছে আমাদের 50 ছিল বোধহয়, সরি এটা হবে 50, আর লাল কালারে যেটা উপরে দেখেছিলাম সেটা হচ্ছে 75 অ্যাম্পিয়ার, ঠিক আছে। খুব ভালো করে বুঝবি জিনিসটা কিরকম কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো প্রথমে কি হচ্ছিল, যখন আমার 0 সেকেন্ড ছিল তখন কারেন্ট কত ছিল বলতো, কারেন্ট কত ছিল, কত অ্যাম্পিয়ার 50 কারেন্ট ছিল অ্যাম্পিয়ার, যখন 0 50, সেকেন্ড ছিল, ভালো করে বল দেখে বল। 50 অ্যাম্পিয়ার স্যার। এই জায়গাটা 70 এই জায়গাটা 70 অ্যাম্পিয়ার, 75 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 75 অ্যাম্পিয়ার 2 সেকেন্ডে কত ছিল, 2 সেকেন্ডে 75 ছিল। এরকম ভাবে 3 4 5 করতে করতে 6 সেকেন্ডের লাইনটা দেখ, 6 সেকেন্ডের লাইনটাকে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা, এটা সোজাসুজি টেনে নি তাহলে বুঝতে সুবিধা হবে। 6 সেকেন্ডে কি হচ্ছে, কারেন্টটা সঙ্গে সঙ্গে নেমে কততে চলে আসছে, 50 হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে। 50 এটা কত অ্যাম্পিয়ার, সেকেন্ডে হচ্ছে, 6 সেকেন্ড, 6 সেকেন্ডে হচ্ছে, ঠিক আছে। 6 এবার দেখ, সেকেন্ডে 6 সেকেন্ডের পর বাকি সময়টাতে আবার কি হচ্ছে দেখতো, আবার পরবর্তীকালের আবার 5টা ঘর পর্যন্ত, মানে 12 হওয়া পর্যন্ত কি হচ্ছে, 12 পর্যন্ত কি হচ্ছে, কততে থাকছে, 12 আবার পর্যন্ত 50 তে থাকছে, 50 তে 50 থাকছে। আচ্ছা, যেই 12 হয়ে গেল, 12 ঘরটাতে কি হবে, 12 ঘর থেকে আবার কি হচ্ছে, 12 ঘর থেকে কি হচ্ছে আবার, তো 75 আবার 75 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন আমাদের মানে 6 12 6 দুগুণে 12, তারপর কততে হবে বলতো, আবার চেষ্টা কততে হবে বলতো, চেষ্টা এবার হবে 18 দা 18 তে হবে, 18 18 6 এর ডিফারেন্স হচ্ছে, তাহলে এত 12 তে হলো, এবার হচ্ছে 18 তে, ঠিক আছে, 18 তে হবে। 18 পর্যন্ত, এই যে 12 থেকে 18 পর্যন্ত ততক্ষণ কারেন্টটা কত থাকবে, 75, আবার এটা নেমে চলে আসছে, ঠিক আছে, এরকম হতে থাকবে, ঠিক আছে। মানে যখন বেশি হচ্ছে তখন কি হচ্ছে, তখন আমাদের একটা নির্দিষ্টতে থাকছে, আবার কিছু সময় পরে কমে চলে আসছে, ঠিক আছে, আবার কিছুক্ষণ পর বেশিতে আসছে, আবার কিছুক্ষণ পর কমে চলে আসছে, ঠিক আছে, এই জিনিসটা হতে থাকছে। তাহলে তোরা বল কোন সময় বেশি হিট জেনারেশন হবে, এইখানে বেশি হিট জেনারেশন হবে, এই 75 অ্যাম্পিয়ারে বেশি হিট জেনারেশন হবে, না 50 অ্যাম্পিয়ারে বেশি হিট জেনারেশন হবে, 75 75 এ হবে, 75 এ হবে না 50 তে হবে, কোনটাতে বেশি হিট জেনারেশন হবে, কোথায় বেশি গরম হবে, স্বাভাবিক নরমাল বেসিক সেন্স থেকে বল, 5 কোনটাতে হবে বল, বেশি বেশি যদি কারেন্ট পায় তাহলে বেশি হিট জেনারেশন হবে, না কম কারেন্ট পাঠালে বেশি হিট জেনারেশন হবে, ওয়েল্ডিং এর ক্ষেত্রে যত বেশি পাওয়ারফুল জিনিস ব্যবহার করবো তত বেশি হিট হবে, বের হবে। যত বেশি পাওয়ারফুল হবে তত বেশি হিট জেনারেশন হবে, তাই তো? এটা নিয়ে কারোর কোনো কনফিউশন? না স্যার, আচ্ছা, ভালো জিনিস। তো 75 অ্যাম্পিয়ারে বেশি হবে, তো মেইন ওয়েল্ডিং গুলো আমরা কোন জায়গাটায় করছি, এই জায়গাতে মেইন ওয়েল্ডিং করছি, এই জায়গাগুলো যখন এই সময় হচ্ছে, মানে ওই যে বললাম কি 0 থেকে 6, ঠিক আছে, 12 থেকে 18 যেগুলোতে এই লাল জায়গাটায় থাকছে সেই জায়গাটায় মেইনলি ওয়েল্ডিং হচ্ছে। তাহলে এই নিচের যে নীল কালারটা দেখেছি, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটায় বেসিক্যালি কিছু হচ্ছে না, এই জায়গাটায় টেম্পারেচারটা কম হচ্ছে, যেটা ওয়েল্ডিং এর জন্য সুটেবল না। সাপোজ আমি যদি একটা ওয়েল্ডিং এর এক্সাম্পল দিই, ঠিক আছে, আর্ক ওয়েল্ডিং এর জন্য কোন একটা আমার ধর লোহাকে গলাবার জন্য 1539 ডিগ্রি টেম্পারেচার লাগবে, এটা আগে আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি, 1539 ডিগ্রি লাগবে, ফ্লাক্স পরাবর্তন বারবার বলা হয়েছে, তো 1539 ডিগ্রি লাগবে টেম্পারেচার। তো এই ক্ষেত্রে কি হবে, 1539 এর জন্য, ঠিক আছে, যেটা আমাদের টেম্পারেচার দরকার আছে, এটা তো মিনিমাম হতেই হবে না, তা নাহলে ওয়েল্ডিং সম্ভব না। তো সাপোজ এই যখন 75 এ থাকছে তখন আমাদের টেম্পারেচার হচ্ছে 1700 ডিগ্রি, ঠিক আছে, 1700 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, ঠিক আছে, তখন একটা হচ্ছে, আর যখন নীল কালারটা দিয়ে আমরা করছি তখন আর টেম্পারেচার হয়ে যাচ্ছে আমাদের
সাপোজ 1500 ডিগ্রি সেলসিয়াস। তো বলতো ওয়েল্ডিংটা কোন সময় হবে? উপরের জায়গাগুলোতে ওয়েল্ডিং হবে না নিচের সময়গুলোতে ওয়েল্ডিং হবে? এর উপরে উপরের জায়গাগুলোতে ওয়েল্ডিং হবে। তাহলে নিচের জায়গাগুলোতে কি হচ্ছে বল? একটা মনে হচ্ছে নিচের জায়গাগুলোতে কি হচ্ছে? এই জায়গাগুলোতে তাহলে কাজ কি করছে? এই যে দেওয়া আছে কি করছে? ঠান্ডা হচ্ছে। কুলিং ঠান্ডা মানে এটা নয় কি ওটাকে ঠান্ডা করে দিচ্ছে, ঠিক আছে? আমি জিনিসটাকে বলে দিই কি জিনিসটা করছে। তোরা যদি কন্টিনিউয়াসলি একটা মেশিনকে চালাস, ঠিক আছে, তো মেশিনটা কি রকম হতে থাকবে? ফ্যানটাকে ধর গরম মেশিন হিট হয়ে যাবে। মেশিন হিট হয়ে যাবে, তাই না? বা ওয়েল্ডিং এ যদি কুলের মধ্যেও বারবার করে ইন্টেন্স হিট সবসময় দিতে থাকিস, তাহলে কি হবে? মানে ওই জায়গাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বার্ন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো 1500 মানে ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে? 1539 গলবে। 1500টা কিন্তু খুব কম টেম্পারেচার নয়, ওই অবস্থায় ঠান্ডা হচ্ছে না। যেহেতু এই জায়গাটাতে ওয়েল্ডিং হচ্ছে না, সেই জন্য ওই জায়গাটাকে কুলিং ফেজ বলছে, অন্য কিছু না। এটা কিন্তু ঠান্ডা করছে না, ভালো করে ভেবে। কুলিং ফেজ এই কারণেই বলছে কারণ এই জায়গাটা কিন্তু আমাদের কোনো রকম ওয়েল্ডিং হচ্ছে না বলে বলা হচ্ছে। এটা কিন্তু এর মানে এই নয় কি এটা ঠান্ডা করে দিচ্ছে, সেটা নয়। যে টেম্পারেচার দরকার তার থেকে কম টেম্পারেচার হলে এটাকে বলা হচ্ছে কুলিং, ঠিক আছে? এরকম নয় কি কুলটাকে ঠান্ডা করে দিচ্ছে, 1500 ডিগ্রিতে রাখবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এসি ডিসি কারেন্ট, ঠিক আছে, যেটা আমরা এসি থেকে পাবো। সেই কারেন্টটা এরকম দেখতে হয়। আর যেটা আমরা জেনারেট করব পিওর ডিসিটা, সেটা কিন্তু আমাদের এইরকম দেখতে হয়। যেটা তোদের নরমাল আগের দিন বুঝিয়েছি, সেটা হচ্ছে পিওর ডিসি। এটা গিয়ে আমাদের ছিল কিন্তু পিওর ডিসি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পিওর ডিসি, ঠিক আছে? এটা হচ্ছে রেকটিফায়ার ডিসি। রেকটিফায়ার ডিসিটা কি বোঝা গেল না গেল না? কেন আসছে এরকম আমি বলে দিচ্ছি, কেন এরকম আসছে, এরকম কেন হয় আমি সেটা বলে দেবো। জিনিসটা কি মাথায় এসছে? হ্যাঁ স্যার। রেকটিফায়ার ডিসি আর পিওর ডিসি কি আলাদা না সেই একই জিনিস? স্যার রেকটিফায়ার ডিসিতে স্যার কারেন্টটা একই থাকছে, রেকটিফায়ার ডিসিতে মানে রেকটিফায়ার ডিসি কারেন্টের উপর মানে লেভেল। হ্যাঁ, কারেন্টটা কি হচ্ছে রেকটিফায়ার ডিসিতে একই রেকটিফায়ার থাকছে, ডিসি উপর। আপ সরি ডাউন স্যার, করছে, আপ বুঝতে পারেন ডাউন ফটোটা করছে, আমি ঠিক আছে? আপ আপ ডাউন ডাউন আপ ডাউন করছে, আপ করছে। ডাউন করছে। আচ্ছা। আর আর এতে পিওর পিওর ডিসিতে ডিসিতে ফিক্স পিওর থাকছে। ডিসিতে স্যার কারেন্টটা ফিক্স একই থাকে, থাকছে। কারেন্টটা ফিক্স থাকছে, হ্যাঁ, ঠিক ফিক্স। আছে? এটা হচ্ছে পিওর ডিসি রেকটিফায়ার ডিসির মধ্যে তফাৎ। তা আমরা যেগুলো ব্যবহার করি ওয়ার্কশপে, সেগুলো কি ধরনের মেশিন? আমরা কারেন্ট কোথায়, আমরা তো এরকম ডিজেল দিয়ে চালাই না, না? আমরা একটা আমাদের এখানে দেখবি 440 এর লাইন এসছে, আমরা যে ওয়ার্কশপে ওয়েল্ডিং গুলো করি সেখানে দেখবি একটা লাইন এসছে, ঠিক আছে? দিয়ে সেটা একটা মেশিনের মধ্যে নিয়ে যাই, সেখান থেকে ওয়েল্ডিং হয়। তাহলে সেটা কি ধরনের জিনিস? এসিডিসি। রেকটিফায়ার ডিসি। এসিডিসিও হতে পারে, আবার শুধু অল্টারনেটিং কিন্তু হতে পারে, দুটোই হতে পারে, ঠিক আছে? ডিপেন্ড করছে, ঠিক আছে? দুটোই হতে পারে। আচ্ছা, তো যদি ডিসি তে আউটপুট পাই আমরা ওই ক্ষেত্রে, তাহলে অবশ্যই চোখ মুজে বলতে পারি ওটা রেকটিফাইড ডিসি। আদারওয়াইজ যদি এসি তেই কারেন্ট পাই তখন কিন্তু ওটা পিওর এসি হচ্ছে, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে আসবো এগুলো কেন কিভাবে হবে না হবে, ঠিক আছে? একটা ভুল ধারণা আজকাল থেকে সরিয়ে নে। তোদের যে বিয়ে বাড়িতে যে জেনারেটর গুলো দেখছিস, সেই জেনারেটরে কি ধরনের কারেন্ট তৈরি হয় বলতো? ডিসি। ডিসি। কারেন্ট তৈরি হয়, ঠিক আছে? তাহলে তোরা বলবি যে তাহলে আমাদের বাড়িতে কি করে সাপ্লাইটা দেয়, ঠিক আছে? আমার বাড়িতে তো টিভি ভিভি জেনারেটরে চলে, ঠিক আছে? মানে যখন আমি বাড়িতে ইউজ করি, ঠিক আছে, সেই জেনারেটরটা দিয়েই তো আমি চালাই। তাহলে আমার বাড়ির জিনিসগুলোতে ডিসি দিলে খারাপ হয়ে যাবে, তাহলে ডিসিতে, ঠিক আছে? তাহলে আপনি বলছেন জেনারেটর ডিসি করে, তাহলে জেনারেটরটা আমি ইউজ করবো কি করে বাড়িতে? জেনারেটর তৈরি তো করে ডিসি, ঠিক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি জিনিসটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জেনারেটর যেটা থাকে আমাদের, ঠিক আছে, আমি সাপোজ এখানে দেখাচ্ছি, এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে তোদের, ঠিক আছে? জেনারেটর যখন থাকে, জেনারেটর তৈরি করে কিন্তু আমাদের ডিসি। জাস্ট এ মোমেন্ট। জেনারেটর কি তৈরি করছে আমাদের? তৈরি করছে ডিসি, দ্যাট ইজ ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? এটা তৈরি করছে জেনারেটর, মাথায় রাখবি, ঠিক আছে? জেনারেটর সবসময় ডিসি কারেন্ট তৈরি করে, ঠিক আছে? ডাইরেক্ট কারেন্ট তৈরি করে, এসি কিন্তু তৈরি করতে পারে না। কিন্তু আমার বাড়িতে যে অ্যাপ্লায়েন্স গুলো রয়েছে, আমি এখানে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এখানে সাপোজ ছবিতে দেখাচ্ছি বাড়ির একটা অ্যাপ্লিকেশন। সাপোজ এটা একটা বাড়ির অ্যাপ্লিকেশন কিছু, ঠিক আছে? হোম অ্যাপ্লিকেশন, মানে একটা কোনো কিছু টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে। তো আমি দেখছি হোম অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে? হোম অ্যাপ্লায়েন্সেস মানে বাড়িতে যে জিনিসগুলো ব্যবহার করে।
হোম অ্যাপ্লিকেশন করে দিই, অ্যাপ্লিকেশন করে দিলাম, অ্যাপ্লায়েন্সেস দিলাম, অনেক কিছু অ্যাপ্লিকেশন বলতে যে কোনো কিছু। অ্যাপ্লিকেশনটা কেন দিলাম, অ্যাপ্লিকেশন দেওয়ার কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন বলতে যে কোনো কিছু, ঠিক আছে, যে কোনো অ্যাপ্লায়েন্সেস বলতে খালি আমরা সফিস্টিকেটেড গুলো বলবো, সফিস্টিকেটেড না, ঠিক আছে, সবগুলো বললাম। হোম অ্যাপ্লিকেশন যে কোনো রকম হতে পারে, বাল্ব গুলো তো ধরতে হবে, সেগুলো সমস্ত কিছু আমাদের তৈরি হবে, কিন্তু মানে এগুলো চলবে কিন্তু আমাদের কিসে চলবে, হোম অ্যাপ্লিকেশন বা হোম অ্যাপ্লায়েন্সেস গুলো চলবে এসি তে। তাহলে এখানে যে ডিসি তৈরি হলো, ঠিক আছে, তাহলে এই ডিসি থেকে এসি তে কনভার্ট কিভাবে হবে, এটা অ্যাপ্লিকেশন দিলাম, এখানে আমি অবজেক্ট দিয়ে লিখে দিচ্ছি অর, ঠিক আছে, অ্যাপ্লায়েন্সেস। আচ্ছা, তো এগুলো চলবে কিভাবে, এই যে এখানে দিলাম, এই যে এখানে আমরা কারেন্টটা তৈরি করলাম ডিসি তে, এটা এখান থেকে চলবে কিভাবে, হোম অ্যাপ্লায়েন্সেস গুলো কিভাবে বা হোম অ্যাপ্লিকেশন গুলো কিভাবে চলবে, সব হোম অ্যাপ্লিকেশন বলেছি মানে ইনক্লুডিং অল, ঠিক আছে, যা কিছু জিনিস সমস্ত কিছু এসি তে চলে, ঠিক আছে। মজার জিনিস হচ্ছে আমাদের এই যে আমরা মোবাইল ব্যবহার করছি, মোবাইলের ব্যাটারিটা কিসে চার্জ হয় বলতো? স্যার এসিতে, ভুল ধারণা। ডিসি, স্যার ডিসিতে হ্যাঁ, মোবাইলের যে ব্যাটারি হয়, ডিসি, হ্যাঁ হ্যাঁ, ব্যাটারিতে কিন্তু ডিসি স্টোর হয়, ডিসি হিসাবে স্টোর হয়, এসি হিসাবে স্টোর হয় না। তো তোর যে চার্জারের অ্যাডাপ্টারটা দেওয়া থাকে, ওটার মধ্যে কি দেওয়া থাকে, কিছু একটা জিনিস দেওয়া থাকে, যেটা কি করে এসি কে কনভার্ট করে এসিটাকে দেয়, ডিসিতে কনভার্ট করে দেয়, এসি তে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এটা দেখি ডিসিতে। এই এত সুন্দর একটা জায়গা আছে আমাদের করবার মতো, কত সুন্দর একটা জায়গা রয়েছে দেখ। এই দেখ। আচ্ছা, তো এই জিনিসটা করে দেয়, ঠিক আছে, একই ভাবে, ঠিক আছে। আমাদের যে অ্যাডাপ্টার থাকে, সেই অ্যাডাপ্টারটার মধ্যে কি থাকে, এমন কিছু জিনিসপত্র থাকে যেটা আমাদের কিন্তু এসিটাকে ডিসি তে কনভার্ট করে দেয়। আমি বলে দেবো কি কি জিনিস থাকে, কিভাবে করে, সব বলবো, ঠিক আছে, এখন অত ইয়ে করার দরকার নেই, ঠিক আছে। একই ভাবে যখন আমরা জেনারেটরে ডিসি করলাম, সেটাকে কি করতে হবে, যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে কি করতে হবে বল, এসি থেকে এসি করতে হবে, এসি থেকে ডিসি থেকে এসি থেকে কনভার্ট করতে হবে, ডিসি থেকে এসি। ডিসি থেকে এসি তে কনভার্ট করতে হবে। তার মানে এখানে লিখে দিচ্ছি উপরে ডিসি থেকে, আমি এখানে দেখি এসি, এখানে ওই একই জিনিস ব্যবহার করব, হয়ে গেল, হ্যাঁ, এরকম দিয়ে দিলাম, ডিসি থেকে এসি তে কনভার্ট করে নেব, ঠিক আছে। মাঝখানে এমন কিছু একটা জিনিস লাগবে যেটাতে আমরা কনভার্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস জানতে হবে, তাহলে দুটো জিনিস এখানে এলো, ঠিক আছে। একটা হচ্ছে দুটো মেশিন আমরা এখানে পেলাম, ঠিক আছে, আমি দেখিয়ে দিই, দুটো মেশিন পাওয়া গেল এখানে। একটা হচ্ছে এসি টু ডিসি, এটা একটা নাম হবে কিছু একটা, আরেকটা থাকবে যেটা হচ্ছে ডিসি টু এসি। এই দুটোকে আমরা জেনে নিই যেগুলো কি কি দিয়ে ব্যবহার করতে পারবো। আমি একটা একটা করে বলবো, আমাদের যেটুকু সিলেবাসে আছে সেটুকু বলবো, অনেক কিছু দিয়ে কনভার্ট করা যায়, বাট আমি একটা সিম্পল বলবো না। এসি থেকে ডিসি করতে গেলে কি ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, রেকটিফায়ার, রেকটিফায়ার। বল, আর তিনটে অক্ষর হবে, দেখি বাড়িতে অনেকে ইউজ করি, ডিসি থেকে এসি করতে গেলে কি করা হয়, ইনভার্টার। ইনভার্টার। ঠিক আছে, এইটা মনে রাখবি, ঠিক আছে। তার মানে এসি থেকে যদি তুই ডিসি করতে যাস, তাহলে সেখানে ইনভার্টার লাগবে, রেকটিফায়ার লাগবে, আর ডিসি থেকে এসি করতে গেলে ইনভার্টার লাগবে। তাহলে আমরা অনেক ইনভার্টার কি দেখেছি না দেখিনি, সবাই ইনভার্টার দেখেছি না দেখিনি আমরা, হ্যাঁ স্যার, আচ্ছা দেখেছি। তো বাড়িতে কিরকম জিনিস থাকে দেখবি, এরকম একটা টেবিল দেওয়া থাকে, ভালো করে দেখবি, বাড়িতে যাদের আছে তারা তো দেখেছিস, বা আমরাও দেখবি, ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবি, ঠিক আছে। এরকম একটা, আচ্ছা, একটা টেবিল থাকে, ঠিক আছে, টেবিলের নিচে সাপোজ আমার কাছে, আমাদের বাড়িতে এটা আছে বলে আমি দেখাচ্ছি, এরকম মানে টেবিলের নিচে আছে, বা একটা বক্স পাওয়া যায়, ওটা আছে বলে আমি দেখাতে পারছি। তো এখানে দুটো জিনিস থাকে দেখবি, ঠিক আছে। তো এর উপরে একটা জিনিস থাকে, উপরে একটা এরকম বক্স টাইপের থাকে, ঠিক আছে, বক্সটা অন্য কালার দেখায়, নাহলে তো পোষাবে না, সবুজ কালার দেখালাম, আর নিচে একটা ব্যাটারি থাকে দেখবি, ঠিক আছে। তো এটা কি হয়, উপরে যে সবুজ কালারের যেটা দেখাচ্ছি, এটা কি হয়, এটা হলো গিয়ে, ঠিক আছে, এটা কি বলতো, এটাই গিয়ে হলো আমাদের ব্যাটারি। কোনটা মেনলি,
নিচের ঠিক আছে, নিচেরটা থাকে। আর এখানে আমি দিচ্ছিলাম ধর এটা আমাদের কানেকশন, ইলেকট্রিক্যাল কানেকশন, ঠিক আছে, এটা ইলেকট্রিক্যাল কানেকশন, এটা হলো আমাদের কাহা গিয়া, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন সুইচ বোর্ড। আচ্ছা, এটা হলো কি আমাদের সাপ্লাই দিদি কানেকশন না দিয়ে। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল সাপ্লাইটা কিসে থাকে রে? বাড়িতে যে স্যার, ইনভার্টার এসি তে থাকে না ডিসি তে থাকে? এসি এসি ঠিক আছে। আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে এইটা কেন বাজার থেকে কিনতে হলো? আমরা ইনভার্টার গোটাটাকে বলি, কিন্তু ইনভার্টার গোটাটা না, খালি উপরে যে বক্সটা থাকে সেটাকে ইনভার্টার বলা হয়। ইনভার্টারের কাজ কি? অ্যাকচুয়ালি ইনভার্টার বললেও এটা কিন্তু ভুল বলা হয়। কেন ভুল বলা হয় আমি বলছি। ব্যাটারিতে কি ধরনের জিনিস স্টোর হয় বলতো? ব্যাটারিতে কি ধরনের জিনিস স্টোর হয় বল? এসি না ডিসি? এসি ডিসি ব্যাটারিতে সবসময় ডিসি এখানে আমাদের স্টোর হয়, ঠিক আছে। আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি সেগুলো সব ডিসি স্টোর হয়, এসি হিসাবে স্টোর হয় না, ডিসি হিসাবে স্টোর হয়, ঠিক আছে। তাহলে আমি সাপোজ তোদের দেখাচ্ছি, এখান থেকে কানেকশন দিয়ে দিলাম, কি হবে? স্যার এসিটাকে ডিসিতে কনভার্ট করবে। কি হয়ে যাবে? তো বোর্ডটাকে জ্বালিয়ে দেবে। হ্যাঁ, এটা তো তোরা তো এখন সব ফেসবুক হোয়াটসঅ্যাপ তো ইউজ হয়, এই টার্মটা ইউজ হয় জানিস তো, আরআইপি, রেস্ট ইন পিস। হ্যাঁ রেস্ট ইন পিস, মানে কখন বলা হয় বলতো? মানে স্যার মারা গেলে। হ্যাঁ, মারা গেলে এটাকে বলা হয় রেস্ট ইন পিস। তো যদি ডাইরেক্টলি সাপ্লাই দিস ব্যাটারিটা আরআইপি হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে? ডাইরেক্ট যদি দিস তো ব্যাটারিটা আরআইপি হয়ে যাবে, মানে জিনিসটা এটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। তোকে কি করতে হবে, একে যদি দিতে হয় তোকে এই ফর্মে দিতে পারবি না, তুই এসি তে দিতে পারবি না, ঠিক আছে। এসি দিলে কিন্তু এটা আরআইপি হয়ে যাবে। তা তোকে কি করতে হবে? ডিসি তে করতে হবে কনভার্ট। তো ডিসি তে কনভার্ট করতে গেলে কি করতে হয়? এসি থেকে ডিসি কনভার্ট করতে গেলে কি লাগবে আমাদের বল? কি জিনিসটা লাগবে? রেকটিফায়ার। এই দুটো জিনিস মনে রাখ, দেখ সবগুলো আমি বোঝাবো কিভাবে কাজ করে, বোঝাবো, সব বুঝবো, কোনো ব্যাপার নেই। তো কি কাজ করে বল? এখানে এসি থেকে ডিসি করতে গেলে কোনটা কাজ করে, কি লাগবে আমাদের বল? রেকটিফায়ার স্যার। রেকটিফায়ার লাগবে। তাই জন্য আমরা কি করব, ঠিক আছে, আগে এটাকে এসি থেকে ডিসি করব, মানে এখান থেকে যে কানেকশনটা আসবে সেটা ফার্স্টে যাবে এইখানে, ঠিক আছে। তো এর ভেতরটা আমি দেখাই, ঠিক আছে। ভেতরে কি আছে, এটা গিয়ে এখানে একটা সার্কিটের মধ্যে চলে যাবে। এখানে একটা সার্কিট দিয়ে দিচ্ছি, কিছু একটা কালার, গোলাপি কালার দেখিয়ে দিই, ঠিক আছে। এর মধ্যে এই গোলাপি কালারের জিনিসটা কি আছে অ্যাকচুয়ালি বলতো? গোলাপি কালারের জিনিসটার মধ্যে কি থাকবে? কি থাকবে বল? রেকটিফায়ার থাকবে। রেকটিফায়ারটা কি করবে বলতো? এটাকে কি করবে? রেকটিফায়ারের কাজ কি বল? কনভার্ট করবে। এসি থেকে ডিসিতে কনভার্ট। এটা করবে ফ্রম এসি টু ডিসি, গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে, শুধরে নি। আচ্ছা, এটা কি করবে? ব্র্যাকেটে দিয়ে দিই এসি টু ডিসি, ঠিক আছে, এসি টু ডিসি করে দিলাম, তাই তো। এবারে এর যে আউটপুটটা হলো, ঠিক আছে, আউটপুটটা কি হবে? এখান থেকে নিলাম আউটপুটটা, গোলাপি কালার দিয়ে দেখাচ্ছি কেন, এটা ডিসি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা ব্যাটারির ইনপুট না আউটপুট? এই যে এটা দিলাম, ব্যাটারির ইনপুট না আউটপুট? এটা স্যার ইনপুট। ইনপুট হলো, মানে এটা দিয়ে চার্জ হবে ব্যাটারি, তাই তো, সোজা কথা। ইনপুট, ইনপুটটা কিসে হচ্ছে বলতো? কিসে হবে বল? ব্যাটারিতে। কিসে, এসিতে না ডিসিতে? কিসে হবে? এই যে এটা ইনপুট হবে, ভালো করে বল, ভেবে চিন্তে বল, বুঝতে না পারলে বল, আমি আবার বলছি, কোন জায়গা বুঝতে অসুবিধা হলে আমাকে বল, আমি আবার বলছি। ডিসি তে, ঠিক আছে, বল, আবার বল। ডিসি। ডিসি, তাই তো। কারোর কোনো কনফিউশন এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, এটা কি নরমাল ডিসি? এটা হচ্ছে কি আমাদের কি ধরনের ডিসি? রেকটিফায়ার ডিসি। রেকটিফায়ার ডিসি, মাথায় রাখবি, ঠিক আছে। এবারে কোনো কারণবশত কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল মানে কি, এটার মধ্যে এই সুইচটা এটাকে অফ করে দেয়, মানে কারেন্ট নেই,
ঠিক আছে, এখান থেকে আর কোনো কিছু সাপ্লাইও পাচ্ছে না, ঠিক আছে, কারেন্ট চলে গেছে বাড়িতে, ঠিক আছে, আমি এটাকে লাল কালার দিয়ে দেখাই, কারেন্ট চলে গেছে, ঠিক আছে, মানে এটাকে ট্রিপ করবে, এটা কারেন্ট চলে গেছে। এইবার এটা কি করবে বলতো, কারেন্ট চলে গেল, এবার ব্যাটারি থেকে কারেন্ট নেওয়ার সময় হয়েছে। আচ্ছা ব্যাটারি থেকে কি দিতে পারবে, ব্যাটারি যদি এসি তে এই ডিসি তে জমা করে ও দিবে কি হিসাবে? স্যার ডিসি থেকে এসি তে দেবে স্যার। ডিসি তে দেবে, আর ব্যাটারি কোথা থেকে চেঞ্জ করতে হয়, ব্যাটারির মধ্যে চেঞ্জ করার মতো কি আছে, ও কিসে দেবে? আচ্ছা ইনভার্টারে যাবে, আগে ইনভার্টারে যাবে। ইনভার্টারে যাবে, তো ইনভার্টারে কি এমন জিনিস থাকবে যেটাতে চেঞ্জ করতে পারবে? ইনভার্টারে করতে কি হবে? আচ্ছা এটাকে ডাইরেক্টলি এখানে দিতে পারতাম না, এটাকে যদি এরকম দিই তো কি প্রবলেম হবে, এখান থেকে আউটপুটটা ডাইরেক্টলি এখানে দিয়ে দিলাম, মানে আমাদের যে মেনে ছিল সেই মেনে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যেমন লাইট ফাইট জ্বলছিল বাড়িতে হোম অ্যাপ্লায়েন্স গুলো সেগুলোতে জ্বলবে, অসুবিধা কি হতো? ডাইরেক্ট দিলে কি হতো প্রবলেম? তো ব্যাটারিটা নষ্ট হয়ে যেত। ব্যাটারিটা হ্যাঁ, যেগুলো অ্যাপ্লায়েন্সেস গুলো ছিল, হোম অ্যাপ্লায়েন্সেস বা ইলেকট্রিক্যাল ফিটিংস গুলো ছিল, এই যে আচ্ছা একটু ধর তো, হ্যাঁ স্যার ক্লাসে আছি স্যার, হ্যালো হ্যালো স্যার, আচ্ছা ঠিক আছে চল, তো এখানে কি হতো, এখানে কি যদি ডাইরেক্ট দিতাম তাহলে কি হতো, এখানে ডিসি হিসাবে পৌঁছাতো, তাই না, ডিসি হিসাবে যেত, ঠিক আছে, ডিসি হিসাবে গেলে কি হতো, আমাদের যে বার টিউব লাইট যেগুলো ছিল সেগুলো কি হতো, সমস্ত ডিসি তে যদি দিতাম তো কি হতো, সেগুলো কি হয়ে যেত বল, ভালো টার্ম শেখানো হলো তো, রিপ হ্যাঁ কি হতো, রেস্ট ইন পিস, রিপ হয়ে যেত, রেক্টিফায়ার না রিপ হয়ে যেত যদি ডাইরেক্টলি ডিসি দিতাম বাড়িতে, যদি এখান থেকে ডাইরেক্টলি বাড়ির অ্যাপ্লায়েন্সেস গুলোকে দিতাম, তাহলে এখানে একটা জিনিস দিয়ে দিই হোম অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে, এখানে একটা দিয়ে দিই তাহলে তোদের ইয়ে হবে, এখানে দিয়ে দিলাম, হোম অ্যাপ্লিকেশন, তো আগে কি হচ্ছিল, এখান থেকে একটা কারেন্ট এখান থেকে এখানে দেওয়া হচ্ছিল, প্রথমত এই জায়গা থেকে কারেন্টটা আমাদের এরকম দেওয়া ছিল, ঠিক আছে, এইখান থেকে কারেন্ট আসছিল, ঠিক আছে, এখান থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছিল, ঠিক আছে, এটা কিসে সাপ্লাই হচ্ছিল? এসিতে। এসিতে। তো বাড়ির জিনিসপত্রগুলো কিরকম ভাবে বানানো হয়েছে, এসির জন্য বানানো হয়েছে না ডিসির জন্য বানানো হয়েছে? এসির জন্য। এসির জন্য বানানো হয়েছে, তো ডাইরেক্টলি যদি আমি এখানে দিতাম, যদি ডাইরেক্টলি আমি এত কিছু ঝামেলা না করে ডাইরেক্টলি যদি এখানে দিয়ে দিতাম তো কি হতো, প্রবলেম কি হতো, ব্যাটারি তো এসি হ্যান্ডেল করতে পারে না, ও নিবেও ডিসি হিসাবে দেবেও ডিসি হিসাবে, তাহলে এখানে কি কারেন্ট যেত, এসি এসি কারেন্ট। ডিসি কারেন্ট যেত, তাহলে যে জিনিসগুলো তৈরি হয়েছে এসি কারেন্টের জন্য সেগুলোকে যদি তুই ডিসি কারেন্ট দিয়ে দিবি তো প্রবলেম কি হতো, স্যার নষ্ট করে দিত, নষ্ট করে দিত, তাই তো, তাহলে এটা দেওয়া যাবে না ডাইরেক্টলি, তাহলে কি করতে হবে, তুই একে এর ভেতরে একটা জিনিস দিবি, এবার কি করতে হবে, এটা ডিসি হিসাবে যাচ্ছে কিন্তু এটা আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে কি আউটপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে, এখানে খুব খারাপ হলো সরি, আউটপুটটা কিসে রয়েছে, আউটপুটটা রয়েছে ডিসি। ডিসিতে, ব্যাটারি ডিসিতে, ঠিক আছে, সে তো বুঝলাম ব্যাটারিতে আছে, আচ্ছা এরপর এখানে কি হবে, এটা কিসে যাবে বল, ইনভার্টারকে যাবে, ইনভার্টার, ইনভার্টারে যাবে, ইনভার্টারের কাজ কি করবে, ও কি করবে ইনভার্টার, DC তে কনভার্ট করে ডিসি টু এসি। ডিসি থেকে এসি তে কনভার্ট করবে, ডিসি টু এসি তে কনভার্ট করবে, ঠিক আছে, ডিসি টু এসি তে ও কনভার্ট করে দেবে, এরপর কি করবে বলতো, এটাকে ও ডাইরেক্টলি এইখানে সাপ্লাই দিবে, ছেড়ে দিবে, এবার এখানে ডাইরেক্টলি ও সাপ্লাই দিয়ে দিবে, এই তারটার মাধ্যমে দিয়ে দিল, এখানে একটা কানেকশন রইলো, ঠিক আছে, এই কানেকশনের মাধ্যমে এবারে এটাকে সাপ্লাই দিয়ে দিল, এটা কিসের সাপ্লাই হবে বলতো, এসি। এসি তে সাপ্লাই হয়ে গেল, এসি হিসাবে সাপ্লাই হয়ে গেল,
এবারে এটা সুইচ বোর্ডে গেল, এবার এখান থেকে এসি তে যেমন সাপ্লাই হতো সেরকম হতো, তাহলে ঘরের জিনিসগুলো আর নিবে না, কখনো কারেন্টের প্রবলেম হবে না। বোঝা গেল? এই দুটো জিনিস কেন বাজার থেকে কিনতে হয়, শুধু ব্যাটারি কিনলে কি প্রবলেম আছে বা শুধু ইনভার্টার কিনলে কি প্রবলেম হবে। তাহলে ইনভার্টারের মধ্যে কি থাকে, শুধু ইনভার্টারই থাকে না রেকটিফায়ারও থাকে? রেক্টিফায়ারও থাকে। রেকটিফায়ারও থাকে, ইনভার্টারও থাকে, তাই তো? আমরা নাম ইনভার্টার কেন বলি? ডিসি টু এসি হ্যাঁ, এসি তে কনভার্ট করে দেয় বলে, ঠিক আছে, সেই জন্য আমরা একটা ইনভার্টার বলেই বেশি নাম দিই, কারণ ইনভার্টারের কাজটা যেহেতু বেশি ডমিনেটিং বা এটাই বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য গোটা মেশিনটাকে এক কথায় ইনভার্টার বলি। কিন্তু তার মানে এটা নয় সবসময় এর মধ্যে ইনভার্টারই থাকবে, ঠিক আছে, তার মধ্যে রেকটিফায়ারও থাকে, আর ব্যাটারিটাকে চার্জ করতে হবে না। বোঝা গেল কি গেল না? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বল? হ্যাঁ স্যার বোঝা গেল। কারোর কোনো সমস্যা হলে বল। এত কিছু এটা আমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট একটা সিস্টেম বোঝালাম যে একটা জিনিস কত ভেতরে কত কত জিনিস থাকে এর মধ্যে। দুটি জিনিস, কিছু কিছু নেই। ইলেকট্রিক্যাল যখন আমরা সাপ্লাই নিচ্ছি সেটা এসি তে থাকে, সেটাকে যখন চার্জ করতে দেবো তখন সেটা ডিসি হিসাবে নেবো, একটা জিনিস। তো ডিসি তে কনভার্ট করার জন্য রেকটিফায়ারে পাঠালাম, রেকটিফায়ার থেকে ডিসি বেরিয়ে সেটা ব্যাটারিটাকে চার্জ করবে। এবার যখন আমার ব্যাটারি থেকে ডিসচার্জের দরকার আছে সেটা আমি ইনভার্টারকে দেবো, ইনভার্টারের মধ্যে ডিসি থেকে এসি তে কনভার্ট হবে, যেটা আবার মেইনকে সাপ্লাই করে দেবে, ঠিক আছে। মেইন থেকে আবার ওটা যেমন বাড়ির যে অ্যাপ্লায়েন্সেস গুলো ছিল সেগুলোতে চলে যাবে এসি হিসাবে। বোঝা গেল কি গেল না? তাহলে একটা সিম্পল তোদের জিনিস জিজ্ঞেস করছি, দেখি কেমন বুঝেছিস। আমি একটা পড়ালাম, আরেকটা দিক থেকে দেখি তোদের জিজ্ঞেস করি। তাহলে আমাদের আমাদের যে ফোনগুলো আছে, মোবাইলের যে ফোনটা আছে সেটা ব্যাটারিতে চার্জ হয়, এই ব্যাটারিটা ডিসি তে চার্জ হয়। তাহলে আমি যখন প্লাগটাই গুঁজছি, ঠিক আছে, 220 প্লাগে গুঁজছি যখন, তখন সেটা তো এসির মধ্যে রয়েছে, তাহলে আমার ব্যাটারিটা কি করে ডিসি তে চার্জ হচ্ছে? ওর মধ্যে ডিসিতে কনভার্ট হচ্ছে তো। চার্জারের মধ্যে রেক্টিফায়ার আছে। হ্যাঁ, চার্জারটার মধ্যে রেকটিফায়ার আছে, তাই তো? Rectifier রেকটিফায়ারটা আছে। এসি থেকে ডিসি তে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, তাহলে এই জিনিসটা নিয়ে কারোর কি কোনো সন্দেহ আছে? হ্যালো স্যার। হুম, না স্যার। তাহলে এবার তোরা প্রশ্ন করবি। কোনটা বল? হ্যালো স্যার। হ্যাঁ বল। কনভার্ট স্যার আরেকবার বলুন স্যার। কনভার্ট, কোনটা কনভার্ট বল? স্যার এসি থেকে ডিসি কনভার্ট এই আছে যে তো বলেন আরেকবার স্যার। আরেকবার দেখেন, এই জিনিসটা দেখেন তাহলে বুঝবি। এসি থেকে ডিসি করতে হ্যাঁ, গেলে স্যার, আরেকবার রেকটিফায়ার বলে একটা জিনিস ব্যবহার করা হয়, আর ডিসি থেকে এসি করতে গেলে ইনভার্টার বলে একটা জিনিস ব্যবহার করা হয়, ঠিক আছে। এই দুটো জিনিসকে ব্যবহার করতে হয়। এসি থেকে ডিসি করলে রেকটিফায়ার বলে একটা জিনিস হয়, বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, তো এটাকে ব্যবহার করতে পারিস। আর ডিসি থেকে এসি করলে বাজারে ইনভার্টার বলে একটা জিনিস কিনতে পাওয়া যায়, এটাকে কিনতে পারিস। এই দুটো দিয়ে আমরা দুটো কাজ করতে পারি, পরস্পরের বিপরীত। তাহলে তোরা বলবি স্যার আপনি তো এইমাত্র বললেন জেনারেটর, জেনারেটর তো ডিসি করে। জেনারেটর দেখি, জেনারেটর কি দিচ্ছে, অনেক রকম জেনারেটর হয়, দেখি এখানে কি ধরনের দিচ্ছে। আমাদের যেটা অ্যাসিড্রিন ব্যবহার করি সেটাও একটা জেনারেটর। এইটা চাই না, দরকার নেই, এখানে হলেও বুঝতে পারবি, ঠিক আছে, আমি দেখাবো। মেইন জেনারেটর দরকার আছে, বড় জেনারেটর, গ্যাডগেট করে চলতো না সেই জিনিসটা দরকার বেশি। হ্যাঁ, এখানেও বুঝিয়ে দিচ্ছি, এখানেও বুঝতে পেরে যাবে। পুরোনো জেনারেটরের কোনো ছবিই নেই, যা, তাহলে কিভাবে বলবো? স্যার তাহলে জেনারেটর যে লাইট গুলো হলো, টিউবলাইট গুলো তাহলে দেখাচ্ছি এমনি বাড়িতে জ্বলবে? দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, একটু দাঁড়া, ওটার জন্যই খুঁজছি, কোথায় গেল ওই জেনারেটর, তো দেখতে পাচ্ছি না। এখন সব নতুন নতুন জেনারেটর ছবি দিচ্ছে, পুরোনো চাইছি না, এখানে দিচ্ছে কিছু। স্যার তাহলে কি জেনারেটরও কি ইনভার্টার নামক কিছু থাকে? কোনটা? জেনারেটরের মধ্যে মানে ডিসি কারেন্টটাকে এসি করার জন্য কি কিছু থাকে নাকি হ্যাঁ, ডাইরেক্ট ডিসি অবশ্যই চলে থাকে, যায়? ওটাই তো দেখাচ্ছি, ওটা তো দেখাবার জন্য করছি, এতটা কষ্ট কেন করছি না। দাঁড়া, বাজারে জেনারেটর কিছু পাওয়া যাবে না, পুরোনো জেনারেটর ধরে খুব সোজাই বুঝতে পারবে, কারণ তোরা পুরোনোটা দিয়ে তো অভ্যস্ত, সেই জন্য পুরোনোটা দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি এটা দেখাচ্ছি।
মিডিয়াম ওটা তো খুব বেশি দেয়, যদি মিডিয়াম দেয় তো স্যার হ্যাঁ বল, শুনতে পাচ্ছি বল। 5 এইচপি জেনারেটর সার্চ করুন পেয়ে যাবেন। কিসে 5 এইচপি? 5 এইচপি। আচ্ছা ঠিক আছে দেখি। দেখি দেয় কিনা। না তো কই, সে একই দিচ্ছে। জেনারেটর না দিলে তো প্রবলেম হয়ে গেল। একটা তো দেওয়া উচিত ছিল। স্যার গুগলে তাহলে দিচ্ছে যে, গুগলে তো গুগলেই তো সার্চ করছি মনে হচ্ছে। ঠিক আছে দেখি, এটাতে দেখি। স্যার 5 এইচপি। স্যার জেনারেটর ওল্ড মডেল লিখুন, দেখুন দিবে। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। ওল্ড মডেল দিয়ে দেখি যদি দেয়। ভালো আইডিয়া দিয়েছিস, ওল্ড মডেলে হতে পারে। ওই জন্যই তো কনভেনশনাল দিলাম। স্যার ওল্ড মডেল দিয়ে দিচ্ছে। দিয়েছে। হ্যাঁ ঠিক ঠিক একদম ভালো আইডিয়া দিয়েছে। এই তো ভেরি গুড, ভালো দিয়েছে। এইটা দিয়ে দেখা তাহলে বুঝতে পারবে। আচ্ছা তো এর জায়গা কোনটা বলতো, এর জেনারেটর পোরশন কোনটা বলতো? এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পোরশনটা। এর মধ্যে আমাদের গাড়ির যেরকম ইঞ্জিন থাকে, ঠিক আছে, এটাকে সেভ করে ইয়ে করি তাহলে তো সুবিধা। এই তো ভালো জিনিস দেখিয়েছিস। কম্পিউটারটা খুব স্লো হয়ে গেছে। ঠিক এই যে দেখ, এই জিনিসটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে, এই হলুদ জায়গাটা যেটা দেখাচ্ছে, এই হলুদ জায়গাটার মধ্যে সবুজ হয়ে গেল, মিশে গেল। এই যে হলুদ যে জায়গাটা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না? স্যার পেজটা বড় করুন স্যার। এবারে না স্যার এখনো দেখা যাচ্ছে না? স্যার ঠিক এসে দেখা যাচ্ছে। এটার কাজ কি বলতে, এটা নরমাল তোদের বাড়িতে যেরকম ইঞ্জিন থাকে, ঠিক আছে, ইলেকট্রিক্যালের সাথে কোনো কিছু নাই। এই শ্যাফটটাকে ঘোরায়, দেখ এখানে মাঝখানে একটা শ্যাফট রয়েছে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছিস আশা করি। মাঝখানে একটা শ্যাফট রয়েছে, দেখ এই জায়গায় একটা শ্যাফট রয়েছে, দেখতে পাচ্ছিস এই জায়গায় শ্যাফটটাকে। এই শ্যাফটটাকে ঘোরানো, আর কোনো কাজ নেই। যেমন আমাদের গাড়ির ইঞ্জিন চলে সেরকম, এখানে ইলেকট্রিক্যালের কোনো পার্ট নেই। এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা, এই যে এখানে এই যে জিনিসটা দেখানো হয়েছে, এই জায়গাটা কি জিনিস? এই জায়গাটা দাঁড়া, এই জায়গাটা কি স্যার? ওই জায়গাটা এটা সরি জেনারেটর। এইটা হচ্ছে জেনারেটর। এটা হচ্ছে জেনারেটর, ঠিক আছে, এর মধ্যে জেনারেটর থাকে, ঠিক আছে। তো জেনারেটরের কাজ কি? মেইনলি ডিসি প্রোডিউস করা, ঠিক আছে, ডিসি কারেন্ট তৈরি করা। ডিসি এই যে জেনারেটরটাকে ঘোরাবে, জেনারেটরটাকে এই যে মেশিনটা ঘুরছে তার সাথে একটা কাপলিং দিয়ে যোগ করা আছে, দেখতে পাচ্ছিস কাপলিং? এখানে কাপলিং মানে কিছু না, জোড়া লাগাবো, কাপলিং দিয়ে যোগ আছে। তাহলে কি হয়, এটা মোটরটাকে ঘোরাবে, এই মোটরের, এটা একটা আমাদের জেনারেটরে যদি শ্যাফটটা ঘোরে তাহলে জেনারেটরের মধ্যে কারেন্ট তৈরি হবে। কিভাবে কারেন্ট তৈরি হয় সেটা আমি পরে বোঝাবো। আচ্ছা তো এরপরে কি হবে, এই জেনারেটরের মধ্যে কারেন্ট তৈরি হলো, সেটা তৈরি হলো ডিসি ফর্মে, ঠিক আছে, ডিসি ফর্মে তৈরি হলো। এটা তো তৈরি হলো, বাট এটা ডিসি ফর্মে তৈরি হলো। এর উপরে এই জায়গাটা কি, এই যে উপরের বাক্সটা লাগানো আছে, এটা কি জিনিস? তো ওটাই কি ইনভার্টার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জেনারেলি ইনভার্টারও থাকে, তার সাথে সাথে ট্রান্সফরমারও থাকে। একটা জিনিস, এখন ট্রান্সফরমারটা ঢুকছি না, এর মধ্যে একটা ট্রান্সফরমার থাকে, পরে ট্রান্সফরমার ব্যাপারটা জানবো। আপাতত জেনে রাখ, এর মধ্যে এই যে উপরে ছোট্ট এই বক্সটি দেওয়া রয়েছে, এই যে উপরে এই ছোট্ট বক্সটি দেওয়া রয়েছে, এটির কাজ হচ্ছে এই যে ডিসিটা তৈরি হলো সেটাকে এসি তে কনভার্ট করে সেটা বাড়িতে সাপ্লাই হবে। এই দেখ এখান থেকে তারগুলো বেরিয়েছে, ঠিক আছে না? এখানে যখন পৌঁছাচ্ছে তার আগে ও ডিসিতে, এই এসিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিক্যাল পোরশন, এখানে ইলেকট্রিক্যালের কিছু নেই। এইটা হচ্ছে যে জেনারেটর পোরশন, এটা ডিসি তৈরি করে। এই জেনারেটর থেকে তারটা এখানে গেছে, যেটা এখানে অনেকগুলো জিনিস থাকে, আমি পরে বলবো, একটা করে আসবো, ঠিক আছে। তার মধ্যে আমরা আপাতত যেটুকু জেনেছি তার মধ্যে এখানের মধ্যে রেকটিফায়ার থাকে, ঠিক আছে, অনেক রকম জিনিস থাকে, কারণ এটাকে 3 ফেজে কনভার্ট করতে হয়, ঠিক আছে, 3 ফেজে কনভার্ট করার দরকার পড়ে, তারপরে সেটাকে ইয়ে করতে হয়, ঠিক আছে, মানে ফেজটা স্টেপ আপ করতে হয়, অনেক জিনিস আছে। আমার যেটা জানার দরকার, ডিসি তে করলো, এখন এসি তে এটা কনভার্ট করে তারপর আমার বাড়িতে এটা দিচ্ছে। বোঝা গেছে জেনারেটর কিভাবে আমাদের ইয়ে করছে? তাহলে এটাকে জেনারেটর কেন বলে? এটা তৈরি করছে তো ডিসি, কিন্তু যখন বাড়িতে দিচ্ছে তার আগে এসি তে করে তারপর সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটা জিনিস হচ্ছে, সবসময় এটা ক্লিয়ার হলো আমার কাছে, যে জেনারেটর সবসময় কিন্তু ডিরেক্ট কারেন্ট তৈরি করে।
তাহলে যদি আমি পিওর ডিসি ইউজ করতে চাই ওয়েল্ডিং এর সময়, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? যদি আমি পিওর ডিসি ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে বল? জেনারেটর ব্যবহার করতে হবে, ঠিক আছে? পিওরলি মোটর আর ইঞ্জিন ড্রিভেন জেনারেটর ব্যবহার করতে হবে, তাহলে আমি পিওর ডিসি দিয়ে পাবো। আচ্ছা, এসিটা বলি, এসিটা কি ব্যবহার করতে হবে? এসি তো বাজারে কিনতে পাওয়া যায়, তাই না? বাজারে কিনতে পাওয়া যায় বলতে আমাদের বাড়িতে সুইচ বোর্ড পর্যন্ত চলে আসে, সেখান থেকে আমরা ডাইরেক্টলি কানেকশন নিয়ে নিই। তো সেটা আমরা কিভাবে কাজ করব, সেটাতে আমরা কিভাবে কাজ করব? এখানে বেসিক্যালি আমাদের একটা পাওয়ার সাপ্লাই থাকে, ঠিক আছে না? পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই থাকে, যেটা কিসে থাকে বলতো? এটা কিসে থাকছে? এটা থাকছে এসি, ঠিক আছে? তাহলে আমার যদি ওয়েল্ডিং এর সময়, ওয়েল্ডিং এর জন্য যদি আমার এসি কারেন্টই লাগে, তাহলে কি একে আমাকে কিছু করবার, চেঞ্জ করবার কোনো দরকার আছে? না স্যার। কি চেঞ্জ করার কোনো দরকার আছে? এই চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে? যদি আমি এসিতেই করব, এসি ওয়েল্ডিং করব, এসিতে ওয়েল্ডিং করব, এখানে যে ওয়েল্ডিংটা করছি আমি, সেটাতে আমার এসিএম ব্যবহার করব। টেবিল, ঠিক আছে? দেখো, এটাতে আমি এসি কারেন্ট ব্যবহার করব, এটা হচ্ছে এসি ব্যবহার করব, আমি এখানে এসি ব্যবহার করব, করতেই পারি, কোনো অসুবিধা কিছু আছে? আমি এখানে এসি ওয়েল্ডিং করব, এসি কারেন্টই ব্যবহার করব। তো এখানে কি দরকার আছে? এখানে আমি কি করব বল? তাহলে ডাইরেক্টলি নিতে পারবো, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্টলি আমি তারটাকে নিতে পারবো, কোনো সমস্যা কিছু? ঠিক আছে, একটা ফেজটা আমরা এর সাথে দিলাম, ইলেকট্রোডে ফেজটা দিয়ে দিলাম, আর নিউট্রালটাকে দিয়ে দিলাম অফিসের সাথে, বা উল্টোটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই, যেদিক থেকে দিয়ে একই তো ব্যাপার, কারেন্ট গেলেই হচ্ছে, ঠিক আছে? হয় ফেজ, একটা দিকে ফেজ দিলাম, একটা দিকে নিউট্রাল দিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা এই পর্যন্ত? না স্যার। এটা আমাদের যে পাওয়ার সাপ্লাই থাকে, জেনারেলি কত ভোল্টেজ থাকে? ওয়েল্ডিং এর জন্য যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করি 6000 তো 440 ভোল্ট। 440 ভোল্টের লাইন থেকে। তো ইন কেস যদি কেউ হাত দিয়ে দিল তো কি হবে স্যার? কি হবে? লিখলাম না তো, আমি অন্য জিনিস লিখছিলাম, ঠিক আছে? এটা রেকটিফায়ার লিখছিলাম, তোরা উল্টো পাল্টা চিন্তা ভাবনা করিস সবসময়। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কি ভালো কথা বলেছেন, ঠিক আছে? তো মারা যাবে, ঠিক আছে? তো যাতে না যায় তার জন্য কি করতে হবে? লো ভোল্টেজ রাখতে হবে, ঠিক আছে? লো ভোল্টেজ এবং হাই কারেন্ট রাখতে হবে, ঠিক আছে? তো এবার প্রশ্ন হলো স্যার, লো ভোল্টেজ কিভাবে করব, হাই কারেন্টই কেন রাখবো? ওই যে আগের দিন এত প্রশ্ন হলো, লো ভোল্টেজ আমরা শর্ট খাবো কেন, কেন খাবো না, খেলে কেন খাবো না, আজকে সেই অ্যানসারটা আমি দেব। দেখো, ওই অ্যানসারটা আজকে দেবো, ছোট করে বোঝাবো, কারণ এটা অনেক দিন আছে, তো দরকার সেকেন্ড হাফে তখন ক্লাস নিউ একটা করে নেওয়া যাবে, কারণ আজ সময় দেওয়া যাবে না, আর রেজিস্ট্রেশনের কাজগুলো আছে কিছু। তো এখানে যে জিনিসটা হচ্ছে, দেখ একটা জিনিস ফর্মুলা কিছু দেখাবো আমি, ঠিক আছে? ফর্মুলাগুলো একটু ভালো করে রাখবি। তো বলতো, যদি আমরা কারেন্ট বাড়াই, ঠিক আছে, একদম ফিজিক্সে চলে যাচ্ছি, ঠিক আছে? হালকা করে, কেউ মাথা খারাপ করার মতন কিছু না, হালকা করে আমি বোঝাবো, ঠিক আছে? একদম সহজ করে বোঝাবো। তাপ কোথায় প্রডিউস হবে? একটা আমরা জানি যে একটা তার, ঠিক আছে, তামার তার, দুটো তার দিয়ে দিই, ছাড় তো, ওরকম দরকার নেই। দুটো তার, একটা হচ্ছে তামার তার, ঠিক আছে, এটা তামার তার, আর একটা হচ্ছে গিয়ে সিম্পল লোহার তার, সিম্পল লোহার তার, দুটো লোহার তার, ঠিক আছে? তো তোরা একটা জিনিস আমাকে বল, যে কোনটাতে আমি দুটোতেই কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে? দুটোতেই কারেন্ট পাঠাচ্ছি, সেম অ্যামাউন্টের কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে? সেম অ্যামাউন্টের কারেন্ট পাঠাচ্ছি, এটা তো আই পাঠাচ্ছি, ঠিক আছে? এটা তো আই অ্যামাউন্টের কারেন্ট পাঠাচ্ছি, ধর 5 অ্যাম্পিয়ার। তো বলতো কে, কার রোধ বেশি, কে বেশি বাঁধা দেবে কারেন্টটাকে যেতে, কে বেশি বাঁধা দেবে, লোহা না তামা?
লোহার তারটা। লোহার তারটা বেশি, তাহলে তামা খুবই সুপরিবাহী, তাই না? লোহার তারটা বেশি বাঁধা দেবে। স্যার তাহলে যদি বাঁধা দেয় কারেন্ট তো নষ্ট হতে পারে না, না? তো তোরা দেখলি এখানে কম, এখানে আমাদের ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে ছিল 220 ভোল্ট, বা কারেন্টটা এখানে ড্রপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে কারেন্টটা ড্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারেন্টটা যে ড্রপ হচ্ছে, তো আমরা তো জানি যে কোনো কিছু পাওয়ার না তৈরি করা সম্ভব, না সেটাকে ডিস্ট্রয় করা সম্ভব। তাহলে এটা যাচ্ছে কোথায়, কি তৈরি হয়ে যাবে বল? এটা তৈরি হয়ে যাবে, হিট তৈরি হবে, হিট তৈরি হবে, ঠিক আছে? তাহলে যার রেজিস্ট্যান্স যত বেশি, রেজিস্ট্যান্সকে সাপোজ আমরা আর দিয়ে প্রকাশ করলাম, যার রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে হিট বেশি হবে না কম হবে? যে বেশি বাঁধা দেবে তার মধ্যে বেশি হিট তৈরি হবে, না যে কম হিট বাঁধা বেশি দেবে? হবে, যে বেশি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স বেশি। তাহলে হিটের সাথে প্রপোর্শনাল দিলাম। প্রপোর্শনাল মানে কি, এটা বাড়লে এটাও বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে হিটও বাড়বে। যার যত বেশি রোধ হবে তার তত বেশি হিট জেনারেশন হবে, তাতে সেই তারটা আরো বেশি গরম হবে। তামার তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে তামার তারটা যত গরম হবে, লোহার তারের রোধ বেশি হওয়ার কারণে, আর লোহার তারটা আরো বেশি বাঁধা দেয় বলে চলতে, লোহার তারের মধ্যে বেশি হিট জেনারেশন হবে। এইটার মধ্যে কারোর কোনো কনফিউশন আছে কিনা বল? না স্যার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বল, টাইমের সাথে একটার মধ্যে দিয়ে আমি এটার মধ্যে দিয়ে 10 মিনিট ধরে কারেন্ট, একটা এখানে একটাই তার ব্যবহার করি, একটা তার, ঠিক আছে? এই জিনিসটা চলে গেল। তামার তারটার মধ্যে আমি 1 মিনিট ধরে কারেন্ট পাঠালাম, তাহলে যতটা হিট তৈরি হবে, যত হিট জেনারেশন হবে, 10 মিনিট ধরে পাঠালেও কি একই হিট জেনারেশন হবে না বেশি হবে? কি স্যার আরেকবার বলুন। আমি 1 মিনিট ধরে কারেন্ট পাঠালে যতটা হিট জেনারেশন হবে, 10 মিনিট ধরে কারেন্ট পাঠালেও কি একই হবে না বেশি হবে? এটা বেশি। বেশি হবে। তাহলে টাইমের সাথেও প্রপোর্শনাল, তাই তো? মানে হিট টাইম যত বাড়বে তত হিটটাও বাড়বে। আচ্ছা, এবার চলে যা কারেন্টের সাথে, কারেন্ট, ঠিক আছে? তো প্রথমত ধর আমি সাপোজ এটাকে সাপোজ আমি প্রথমত 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছিলাম, এবার আমি 20 অ্যাম্পিয়ার দিচ্ছি। কোনটাতে বেশি হিট জেনারেশন হবে বলতো? 10-এ বেশি হবে না 20-তে বেশি হবে? 20-তে বেশি হবে, তাই তো? শুধু বেশি হবে না, অনেক অনেক বেশি হবে। হিট হবে এ স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। মানে তুই যদি ইয়ে বাড়িয়ে দিবি, ধর কারেন্ট আগে ছিল আমাদের 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন করে দিবি 4 অ্যাম্পিয়ার, বলতো কারেন্ট কত গুণ বাড়বে? স্কোয়ার ফর্মে বাড়বে, ঠিক আছে? স্কোয়ার ফর্মে বাড়বে। আগে কত ছিল? 2 2 4 4 4 ছিল, ঠিক আছে? এখন কত হয়ে যাচ্ছে বলতো? 16। 4 স্কোয়ার 16। মানে তুই কারেন্ট মাত্র 2 বাড়ালি, ঠিক আছে? কারেন্ট আগে তৈরি হচ্ছিল সাপোজ 4 জুল কারেন্ট তৈরি হচ্ছিল, এখন তৈরি হবে 16 গুণ কারেন্ট, 16 জুল। স্কোয়ার ফর্মে বাড়ছে, শুধু বাড়ছে না, প্রচন্ড ভাবে বাড়ে। স্কোয়ার ফর্মে বাড়ে, ঠিক আছে? শুধু বাড়ে না, প্রচন্ড ভাবে বাড়ে। একটু বাড়ানো মানে প্রচুর হিট বেড়ে যাবে। মানে সামান্য একটু কারেন্ট বাড়াবি তো প্রচুর বেশি বেশি হিট তৈরি হতে থাকবে। বোঝা গেল কি গেল না? তুই বলবি মাত্র 2 ঘর বাড়ালাম, 2 ঘর কারেন্ট ক ঘর বাড়িয়েছি? 2 অ্যাম্পিয়ার বাড়িয়েছি মাত্র। দেখ হিট কত জুল বেড়ে গেল, দেখ হিটটা কত বেড়ে গেল, দেখ 12। তো বলতো এটাকে যদি 5 বানাতিস কত হতো বলতো? 5 অ্যাম্পিয়ার বানালে এটা কত হয়ে যেত বলতো? 25। মানে তুই 3 অ্যাম্পিয়ার কারেন্ট বাড়ালি, তার জন্য কতটা বেড়ে গেল? 21 জুল বেড়ে গেল হিট। বুঝতে পারছিস কি হারে বাড়ে? তাহলে কোনো তারে যদি হিট তো চাই, কোন যে জায়গাটায় হিট দরকার সেখানে তুই কি করবি? কারেন্টটাকে বেশি রাখবি না কম রাখবি? যেখানে হিট দরকার আছে আমার, কারেন্টটাকে কি করবো? বেশি রাখবার চেষ্টা করবো না কম রাখবার চেষ্টা করবো? যেখানে হিট দরকার আছে বেশি রাখতে হবে, বেশি রাখতে হবে। আর যেখানে হিট দরকার নেই সেখানে কি করবো? হিট তৈরি হওয়া মানে কি? হিট তৈরি করা মানে কি? হিট তৈরি হওয়া মানে কি? কারেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, বা ইলেকট্রিক্যাল এনার্জিটা যেটা তুই কষ্ট করে তৈরি করলি সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে না। বোঝা যাচ্ছে? বলছি তুই যে হিট তৈরি করলি, হিটটা কি হচ্ছে? কারেন্টটা নষ্ট হওয়ার মাধ্যমে তো হিট জেনারেশন হচ্ছে না? কারেন্টটা কিছুটা ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে, সেই পরিমাণের যতটা নষ্ট হচ্ছে ততটা হিটে কনভার্ট হচ্ছে, ঠিক আছে?
তাহলে তুই কোথায় কোনটা ব্যবহার করবি? তুই বল আমাকে সিম্পল, যে ওয়েল্ডিং এর জন্য তোর কোনটা বেশি দরকার, কারেন্টটা বাড়ানো বেশি দরকার না কারেন্টটা কমানো বেশি দরকার? ওয়েল্ডিং এ হিটটাই দরকার আছে আমাকে, হিট ছাড়া গলবে না। তাহলে ওয়েল্ডিং এ কি বেশি কারেন্টটা দরকার? বাড়াতে হবে। কারেন্টটাকে বাড়াতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার তুই আমাকে বল, একটা ট্রান্সমিশন লাইন আছে, আজকে ওই জায়গাটায় আসি। একটা ট্রান্সমিশন লাইন আছে, অনেক এটা ধীরে ধীরে করে বোঝাবো, এখন পুরোটা বোঝাতে পারবো না, ধীরে ধীরে করে বোঝাবো, কমপ্লিট করবো। একটা ট্রান্সমিশন লাইন আছে, ঠিক আছে, খাম্বা, আমাদের ইলেকট্রিক্যাল খাম্বা আছে। তো এরকম তার যাচ্ছে জাস্ট, ঠিক আছে। এই যে তারগুলো যায়, তারগুলোতে যদি বেশি হিট জেনারেশন হয়, তার মানে কি হবে, ইলেকট্রিসিটিটা নষ্ট হবে কি হবে না? যত বেশি হিট হবে তত নষ্ট হবে। বেশি নষ্ট হবে। তার সাথে সাথে কি হয়, যদি বেশি গরম হয়ে যায়, তারগুলো গরম হয়ে গেলে কি হবে, তারগুলো যদি গরম হয়ে যায় তো কি হবে, তারটা কি হবে, খুব যদি গরম হয়ে যায় তারটা কি হবে, নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, তাই তো? সোজা কথা, তারটা ডিসকানেক্ট হয়ে যাবে, তারটা কেটে যাবে বা গলে গিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে তোকে কি দেখতে হবে, যাতে মিনিমাম থেকে মিনিমাম হিট জেনারেশন হয়, তাই তো? তো মিনিমাম থেকে মিনিমাম হিট জেনারেশনের জন্য কোনটা সব থেকে বেশি কালপ্রিট এর তিনটের মধ্যে? রেজিস্ট্যান্স বেশি বড় কালপ্রিট, না টাইম কালপ্রিট, না আইটা বেশি কালপ্রিট, কারেন্টটা বেশি কালপ্রিট? কে আগে সব থেকে বড় ইয়েটা কে, মানে ইয়েটা কে সব থেকে বেশি? কারেন্টটা হচ্ছে সব থেকে বেশি, কারেন্ট তোকে কম রাখতে কারেন্ট হবে, আছে। ঠিক আছে। আচ্ছা এবারে তোকে আমি একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করছি, ঠিক আছে, একটা খুব সিম্পল জিনিস আমাকে বল। তোর কাছে আমি তোকে যদি এখন জিজ্ঞেস করি আমি, ঠিক আছে, যে তোর টোটাল সম্পত্তি কত, তুই সম্পত্তি বলতে কি তুই বলবি আমাকে? স্যার ক্লাসে আছি, ঠিক আছে, হঠাৎ থেকে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জমিটা বলবি। তোরা বল এখানে, যে তুই কোন সম্পত্তিটা বলবি? শুধু তোর ব্যাংকের ক্যাশটা বলবি, না তুই তোর ব্যাংকের ক্যাশের সাথে যেগুলো স্থাবর অস্থাবর দুটোই রয়েছে, তার সাথে জমি জমা সোনা দানা যেগুলো রয়েছে সব মিলিয়ে বলবি? জমি জমা আছে, ওই ঘর বাড়ি, ওটাকে সম্পত্তি বলো। হ্যাঁ, সব মিলিয়ে বলবি, টাকাটা তো সম্পত্তি নয় তো? আচ্ছা টাকাটা ওঠে, স্যার জমি জায়গাটাও ওঠে, পুরোটা মিলিয়ে হচ্ছে, সব মিলিয়ে হচ্ছে আমার সম্পত্তি। তেমনি তোকে যদি আমি বলি জমি জায়গা বাড়ি ঘর পুরোটাই হচ্ছে, তাই না? তেমনি পাওয়ার বলতে কি বুঝি, পাওয়ার এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। টোটাল যে সম্পত্তি বললাম তোদের, সেই সম্পত্তিটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। পাওয়ার দুটো জিনিস দিয়ে তৈরি হয়, যেমন তোদের বললাম, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি, মানে ওই যেটা জমি জায়গা বলছে, একটা অস্থাবর সম্পত্তি, ঠিক আছে, যেটাকে স্থাবর অস্থাবর আমি ঠিক এটা জানি না কোনটাকে স্থাবর বলে অস্থাবর বলে, দেখ স্থাবর অস্থাবর মিলিয়ে আমার টোটাল সম্পত্তি হয়। তো সাপোজ ধরছি ভিটা হচ্ছে সেই ব্যাংক ব্যালেন্সটা, আর আইটা হচ্ছে আমার জমি জায়গা, ঠিক আছে। তো দুটো মিলিয়ে তো পাওয়ার তৈরি হয়, ঠিক আছে। তা আমার আলটিমেট কোনটা জিনিসটা দরকার? আমার যদি বেশি কাজ করতে হয়, আমার কোন জিনিসটা দরকার? কারেন্ট দরকার বেশি, না ভোল্টেজ বেশি দরকার, না পাওয়ার বেশি দরকার কোন একটা কাজ করতে গেলে? কারেন্ট বেশি দরকার। না, কারেন্টের কোনো দরকার নেই। দেখ একটা জিনিস বলি, আমরা পাওয়ার দিয়ে বলি না এত হর্স পাওয়ারের, তো এইমাত্র বললি জেনারেটরটা এত হর্স পাওয়ারের, ঠিক আছে, ওটা পাওয়ারের ইউনিট। তোরা যখন বাল্ব কিনতে যাস বাজারে, তখন বলি 220 ওয়াটের বাল্ব দাও, কিংবা 10 ওয়াটের বাল্ব দাও, সেগুলো সমস্ত পাওয়ারের একক। পাওয়ারটা হচ্ছে টোটাল সম্পত্তি, তোর নিট ওয়েট কত, তোর সমাজে কতটা প্রতিপত্তি থাকবে। তোর ধর ব্যাংক ব্যালেন্স নেই, ঠিক আছে, কিন্তু তোর প্রচুর পরিমাণে জমি জায়গা আছে, তোর কি ক্ষমতাটা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। ক্ষমতা একই থাকবে, তাই না? আবার একজন এমন আছে যার কাছে লিকুইড ক্যাশ প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু জমি জায়গা নেই। মানে আমি সিম্পল দু ধরনের বড় লোকের কথা বলছি। একটা হচ্ছে যারা মহাজন যারা ছিল আগেকার দিনে, যারা ঋণ টিন দিত কৃষকদের, তাদের কাছে এত জমি জায়গা থাকতো না, বা জমি জায়গাটা অন্যভাবে আসতো, সেটা আলাদা ব্যাপার। জমি জায়গা থাকতো না, তারা টাকা দেবে থাকতো। হ্যালো, শোনা যাচ্ছে? যাদের কাছে ধর জমি জমা থাকতো, আগেকার দিনে যে সাহুকার যাদের বলা হতো, তাই না, বা যাদের ঋণ দিত যারা, তারা এখনো সুদের ব্যবসা হয়, তাই না? সুদের যারা ব্যবসা করে, সুদের ব্যবসার যারা আছে, তাদের কাছে তো জমি জমা থাকে না, তাদের কাছে লিকুইড ক্যাশ থাকে। তাহলে তারা কি বড় লোক নয়? অবশ্যই তারা বড় লোক। আচ্ছা এমন একটা লোক আছে, ঠিক আছে, যার কাছে যারা জমির ধর কেউ দালালি করে, সাপোজ জমির দালালি করে। সাউন্ড প্রবলেম করছে, একটু লেফট করে জয়েন কর, দেখ তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আবার এমন একটা গোষ্ঠী আছে যে হয়তো জমির দালাল, যারা জমির দালাল, ঠিক আছে, তার কাছে জমি প্রচুর আছে, লিকুইড ক্যাশ নেই, তারা কি বড় লোক নয়? বটে স্যার।
আচ্ছা, এমন একটা লোক আছে যে ওরাও যার কাছে জমিও আছে আবার টাকাও আছে, সেও কি বড় লোক নয়? বটে। তো দুটো মিলিয়ে হচ্ছে সম্পত্তি। সেমনি ভোল্টেজ আর কারেন্ট দুটো মিলিয়ে হচ্ছে পাওয়ার। আমার দরকার হচ্ছে এই পাওয়ারটা, কত বেশি পাওয়ার আমার কাছে আছে সেটাই। আমরা কি চাই, এত পড়াশোনা করে তোরা কি চাইছিস সমাজে একটা পাওয়ার আমার কাছে থাকবে, সবাই আমাকে সম্মান করবে। তো আলটিমেট জিনিসটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ফেয়ার ওয়ে, এটা হচ্ছে আনফেয়ার ওয়ে, ঠিক আছে? যে যেভাবে কামায়। তো যে ব্যাপারটা হচ্ছে টোটালটা মিলিয়ে আমার এটা দরকার আছে, যার যে ক্ষমতাটা বেশি আছে। কেউ শারীরিক পরিশ্রম দিয়ে বেশি ভাবে করতে পারে, ঠিক আছে? কেউ হয়তো ইয়ে দিয়ে কি বলে পড়াশোনার মাধ্যমে বুদ্ধি লাগিয়ে বেশি করতে পারে। যে যেভাবেই করুক, আলটিমেট হচ্ছে কার কত সম্পত্তি আছে। তো আলটিমেট জিনিসটা হচ্ছে কত পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। এই জন্যই তোর বাজারে এত ভোল্টের বাল্ব, এত ভোল্টের টিউব জিনিস এগুলো বলে না কিন্তু, বা এত ভোল্টের বা এত ইয়ের আমাদের ওয়াশিং মেশিন সেগুলো বলে না, বলা হয় এত হর্স পাওয়ারের মেশিন বা এত হর্স পাওয়ারের বাল্ব। বা যখন আমরা বলি যে পাওয়ার জেনারেশন, বলা হয় 320 মেগাওয়াট। মেগাওয়াট হচ্ছে পাওয়ারের একক। কারণ আমাকে দেখে লাভ নেই, আমার টোটাল কতটা জিনিস তৈরি হচ্ছে সেটাকে দেখতে গেলে আমাকে পাওয়ারটা দেখতে হবে। ভোল্টেজটাও নয়, কারেন্টটাও নয়, এই দুটো মিলিয়ে তৈরি করে পাওয়ার। মানে ভোল্টেজ ধর, তোর একটা জিনিস আমি সিম্পল বলে দিই, তাহলে এখানে এক্সাম্পল দিলে তোরা বুঝতে পেরে যাবি জায়গাটা, কিচ্ছু নেই এর মধ্যে। সাপোজ আমি একটা জিনিস বলি, এখানে এক্সাম্পল দিই। সাপোজ এখানে 5 ভোল্ট আছে, ভোল্টটা খুব সামান্য আছে, কারেন্ট রয়েছে আমার 100 ভোল্ট, এই 100 অ্যাম্পিয়ার। বলতো টোটাল পাওয়ার কত হবে বলতো? 500 ওয়াট। 500 ওয়াট, 500 ওয়াট। ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টে, এটার ইউনিট হচ্ছে ভোল্ট, আর এটা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে? একইভাবে যদি আমি ভোল্টেজটাকে প্রচুর বাড়িয়ে দিলাম, ধর এখানে কারেন্টটাকে 1 করে দিলাম, দিয়ে ভোল্টেজটাকে 500 করে দিলাম, বলতো পাওয়ারটা কি সেম থাকলো না আলাদা থাকলো? একই থাকবে। একই থাকবে, ঠিক আছে? তো তোদের একই থাকবে, ঠিক আছে না? একই থাকছে, তার মানে তুই এখানেও যা জিনিসটা পাচ্ছিস, এখানে যতটা কাজের ক্ষমতা তোর মধ্যে রয়েছে, এখানেও তোর কাজের ক্ষমতাটা কিন্তু সেমই থাকছে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, তার মানে একটাকে তুই কখনোই এরকম ভাবে বাড়াতে কমাতে পারবি না। একে যদি কমাস, অটোমেটিক্যালি কি হবে, এটাকে সেম রাখার জন্য কে বেড়ে যাবে? অটোমেটিক্যালি এ বেড়ে যাবে, ঠিক আছে? কারণ তুই পাওয়ারকে নষ্ট করতে পারবি না, ঠিক আছে? এটাকে তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না। একটাকে কমালে মেকআপ দেওয়ার জন্য অন্যটা বেড়ে যাবে। সে আগে যেটা বলেছিলাম যে প্রেসার এনার্জিটাকে কমালে ভেলোসিটিটা বেড়ে যায়, সেই একই জিনিস হচ্ছে এখানে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা আজ জেনে রাখ। আমার একটা মিটিং আছে, তো আজকে ক্লাসটা আমি এখানে এন্ড করবো। তোদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি ছেড়ে দিচ্ছি, পরে আবার তোদের তখন যদি সেকেন্ড হাফে হয়। হ্যাঁ বল। ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি, রাস্তার মধ্যে যে পিলার গুলো থাকে, পিলারের সঙ্গে যে আর্থিংটা থাকে, আসছি, ওটা আসবো, ওগুলো করাবো। এখনো করাতে পারলাম না ক্লাসটা, এটা একটু সময় লাগবে, ঠিক আছে? একটু সময় দে, হয়ে যাবে, একটু অপেক্ষা কর। ঠিক আছে। ঠিক আছে স্যার। একটু দাঁড়া, আমি অ্যাটেন্ডেন্সটা নিই। থ্যাংক ইউ স্যার। জাস্ট এক মিনিট জাস্ট। ঠিক আছে, লেফট করে যা, অসুবিধা নেই, আমার হয়ে গেছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এন্ড করছি এখানে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, যদি আমি সেকেন্ড হাফে ক্লাস নিই আমি জানিয়ে দেবো।